এটা দেন, আমি দেখাইতেছি। আচ্ছা, দেখবো আপনার কাজ, আমাকে আরেকটু সময় দিতে হবে। ওকে স্যার। আমি একটু কথা বলিনি। আচ্ছা 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 রিপা, আপনি কি গত ক্লাস ছিলেন? কি আপনারা অন্য কেউ ছিলেন কি যাদের সাথে কথা হয়নি আমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এম এ বারিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আ- স্যার, কথা হয়নি, এর আপনার আগে কথা হয়নি। আচ্ছা, আপনার কত ব্যাচ আপনারা? 356। 356। আচ্ছা। রিপা, আপনি 356? না, উনি 356-তে নাই। না স্যার। আপনি কত ব্যাচ? বলেন, ঝটপট করে বলেন, স্যারের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, বলেন। না, সমস্যা নেই। 1050 কাহালু ব্যাচ। কালো লাস্ট ব্যাচ স্যার। ও আচ্ছা, আপনারা একই ব্যাচের? জি স্যার, আমরা একই ব্যাচে। নীলুফাই ইয়াসমিন, জি স্যার, উনিও আমার উনি সাথে। আপনাদের ব্যাচের? আচ্ছা আচ্ছা, অধিকাংশ জি আপনারা। স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের আর্নিং হয় নাই তাই তো? না জি স্যার। স্যার। আচ্ছা ধুত্তেরি। আচ্ছা, সবার সাথেই সপরিচিত হব যেহেতু ফার্স্ট আপনাদের ক্লাস, এই জন্য একটু সময় লাগবে আপনাদের। আচ্ছা, যাই হোক। তাহলে আপনারা এই ব্যাচে আছেন প্রায় 7 থেকে 8 জন তাই তো? আজকে আছেন প্রায়, আরো যোগ হচ্ছে মনে হয় এক এক করে। আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। মূল পর্বে কি শুরু করবেন না একটু লেট হবে আরো? না, মূল পর্ব শুরু করবো, আর 2-1 মিনিট লেট হবে আর। আচ্ছা, আমার তাহলে শুরু করার পূর্বে আমার 1 মিনিট একটা সলিউশন আমি একটু আপনাকে দেখাই, একটু শেয়ারটা দিতাম স্ক্রিনটা। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে বিষয় হলো যে আপনার এটা হুম হলো হুম আমার হলো নেট ইনকাম। এখন হুম পেন্ডিং ক্লিয়ারেন্স হচ্ছে এটা তো। হুম এখন আমি তো অলরেডি মানে ইয়া পাঠাইছিলাম আপনার হুম। পায়োনিয়ার পাঠাইছি, ওনারা অ্যাকসেপ্ট করছে। মেইলও একটা বার দিছি, আমাকে মেইলে আপনার এই যে এই মেসেজটা দিছি, একটু দেখবেন কাইন্ডলি। এই যে অর্ডার হুম এত এত হুম এত এত হুম 24 এত এত এত। আচ্ছা, হুম। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে যে এই ফান্ডটা মানে কবে কেমনে কিভাবে মানে আমি তো অলরেডি ওনারা অ্যাকসেপ্ট আপনি কবে দিচ্ছেন এটা? এটা দিছি 2 দিন আগে হইছে আর তাহলে 2 দিন আরো আগে সময়, তার আরো সময় লাগবে। আপনি যেহেতু $14, $50 উপরে গেলে, $24। হ্যাঁ $24, 24 $50 উপরে যে গেলে আপনার অল্প সময় লাগে, এবার $14 নিচে হলে প্রায় 14 দিন সময় লাগে। বুঝতে পারছেন? ও আচ্ছা, তার মানে 14 দিন পরে অটোমেটিক্যালি হ্যাঁ, অ্যাড হয়ে অটোমেটিক্যালি চলে আসবে, চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। লেখা আছে, লেখা আছে শরীফ, আপনার কথা কেটে কেটে আসতেছে। মে মাসের শরীফ, কথা 5 বলতেছেন না তারিখ নাকি? লেখা আছে। মে মাসের 5 থেকে পেন্ডিং ক্লিয়ারেন্স হবে। আচ্ছা আচ্ছা শরীফ, আচ্ছা, ঠিক যাই আছে। হোক, শরীফ ভাই নেট প্রবলেম, অনেক নেট প্রবলেম। হ্যাঁ হ্যাঁ স্যার, এই আচ্ছা। যে মানে যিনি এই যে এমএ বারিক ভাই যে স্ক্রিনটা শেয়ার করছেন, হ্যাঁ হ্যাঁ এখানে মে মাসের 5 তারিখ দেওয়া আছে, 5 কে পেন্ডিং ক্লিয়ারেন্স হবে। আচ্ছা, 14-15 দিন আরেকজন এক বই বলছে, আমি স্যারের কাছে শেয়ার হলাম, 14-15 দিন হলে হয়েছে, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে তো না? হ্যাঁ, অটোমেটিক চলে আসবে, আচ্ছা, কোনো ঠিক প্রবলেম আছে। নেই। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আচ্ছা। আমার কাজগুলো কি দেখাবো? হ্যাঁ, দেখবো আপনার কাজ। আমি 1 মিনিট, আমাকে সময় দেন। আমি আসতেছি, 1 মিনিট মধ্যে আসতেছি। ওকে স্যার। আচ্ছা, আর অনেকেই নতুন আর যোগ হয়েছেন, সবার সাথে কথা বলবো আর কাজও দেখবো, ঠিক আছে? আর যেহেতু ফার্স্ট ক্লাস, সবার সাথে কথা হয়তো বলতে পারবো না, তবে আস্তে ধাপে ধাপে কথা বলবো। আচ্ছা, 1 মিনিট সময় দেন আমাকে। আপনার পার্সোনাল কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। বারিক ভাইয়া,
হ্যাঁ ভাই, ও আপনি এটা কিসে মানে ফাইবারে এই $24 আসছে না হ্যাঁ আপওয়ার্কে? ফাইবারে আপরকে অন্যটা আপরকে প্রবলেম নেই। ও আচ্ছা, কি মানে কোন কাজের উপর ভাই এটা? ওই ব্যানার। ও আচ্ছা, কতদিন আগে করছেন? এই তো হলো 4-5 দিন, 1 সপ্তাহ হলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ ভাই। বারিক ভাইয়া, জি ভাই, কে ভাই? জি ভাই। জি ভাইয়া, আমরা নতুন মানে কাহালুর ব্যাচ। আপনার তো দেখলাম বাংলায় গিগের থাম্বনেইলটা তৈরি করে নিতে মনে হয়, প্রিসিলার তাই না? বুঝি নাই। না, বললাম যে আপনি যে ইউটিউব থাম্বনেইল মানে অর্ডার কমপ্লিট করেননি? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ওকে স্যার। আপনি বাসা বাইরে নাকি? স্যার আমার বাসা বাহির বলতে আমি স্যার গ্রামে থাকি তো স্যার। হুম। স্যার এই যে এই ডিজাইনটা করছি, এটা একটা একটু করে ধ্যান লাগবে মনে হয় স্যার। এটা এটা করছি, এটা হলো স্যার আপনি যে বলছিলেন স্যার জেপিজি তো স্যার একটু ক্লিয়ারই হয়, এটা রেজলিউশন কমাইতে পারি নাই, মানে ওইরকম করি নাই আর কি। ও মাই গড স্যার, একটু আপনি আমাকে বলেন আমি কোন ফাইলগুলো স্যার করব। এই যে এইভাবে করছি স্যার, সবগুলাই করছি। দেখা যায় না তো, কই? আপনার স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে। ও আচ্ছা 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 স্যার, এই যে এটা করছি স্যার, মানে আচ্ছা সবগুলাই করছি স্যার। আচ্ছা, তাহলে একটা 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 করে দেখাই স্যার। দেখান না। মোবাইল দেখাচ্ছেন না? জি স্যার, জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে থাক, তাহলে প্রবলেম, তাহলে দেখাইতে প্রবলেম হবে। স্যার এই আচ্ছা যে এখানে একটা জিনিস বুঝি নাই স্যার, এই আচ্ছা, জিনিসটা দেখান। একটু দেখেন। এই যে এইখানে যে আমি হাতের এখান থেকে যে সাদা যে একটা টান হুম। আছে স্যার, এটা তো এ- মনে হয় এই না এই না না পুতুলের না। না না, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, জি স্যার, এটা আমি আরেক রকম করেও করছি স্যার, সমস্যা হয় না এইটা, মানে আমি দুই প্লে করে রাখছি স্যার। আচ্ছা, সাথে বাদ দিতে তো স্যার হবে। এখন তো স্যার এই যে আপনি যে 8টা দিয়েছিলেন, হুম 8টার মধ্যে 7টা করছি, আর ওই যে স্যার ক্যাটের যে মানে বিড়ালের যে একটা হুম কাপড়ওয়ালা আছে স্যার, ওইটা আমি হুম, কমপ্লিট করছি স্যার, শিফো। কিন্তু আমার যে পিসিটা একটু হ্যাং হয়ে গেছে, এর নাকি আমি ওই ফাইলটা দেখাতে পারলাম না স্যার। আচ্ছা, যাই হোক, তো এখন আচ্ছা, আপনি এখন জি হচ্ছে স্যার। আপনার নেক্সট কাজ হচ্ছে আপনি ফাইবারে আপনি তো আচ্ছা, ফাইবারে দেখেন কিভাবে প্রোফাইল পিক গুলো কিভাবে দেয়, দেখছেন না আপনি? জি আপনার স্যার। হচ্ছে আহ 550 বা 370, ঠিক আছে? জি তা জি স্যার। আপনি আপনি 2 ডবল নেবেন। স্যার হ্যালো, হ্যাঁ, বলেন। এটার কি ডাবল সাইজ নেবে না? হ্যাঁ, এই 550/370 এটা কি ডাবল সাইজ নেব না? আচ্ছা, আমি বলতেছি, আমাকে বলার সুযোগ দেন ভাই আমাকে। আপনি একটু ও স্যারকে বলতে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে আপনি জি বারিক ভাই সাইলেন্ট। আচ্ছা। আচ্ছা, থাক। তো হচ্ছে আপনার হচ্ছে আপনি ডবল সাইজ নেবেন, 550 বা 370, তো আপনি ডবল বা 3 ডবল নিতে পারবেন, প্রবলেম নাই। রেশিওটা আপনি 3 গুণ নিতে পারেন, 2 গুণ নিতে পারবেন, তো কি হবে, রেজলিউশন ঠিক থাকবে, ঠিক আছে? তো জি স্যার। 550 2 গুণ নিলে আপনার 1100 হবে, এদিকে আপনার হবে হ্যাঁ 720 হবে। আপনি 3 গুণ জি নিতে স্যার। পারবেন। নিয়ে আপনি হচ্ছে, আচ্ছা আমি আপনাকে আহ একটু দেখ। আচ্ছা, একটা মিনিট দেখাচ্ছি আমি। আপনার ওকে হচ্ছে স্যার। ভেক্টর আর, তাই তো? একটা মিনিট শেয়ার করতেছি, দাঁড়ান একটা মিনিট। ভেক্টর ট্রেসিং বা ভেক্টর আর্ট, এই যে আপনার আহ
একটা হচ্ছে আপনি এই ধরনের, একটা হচ্ছে আপনি এই ধরনের ইয়া করতে পারবেন, এই যে এই ধরনের একটা, এই ধরনের প্রোফাইল দিতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি আমার একটা স্টুডেন্ট প্রোফাইলও আছে, একটা দেখাইতে পারবো আপনাকে, ওয়েট। এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্টের লেভেল 2, সম্ভবত লেভেল 1 এর, লেভেল 1। এই যে ওর এটা একটা সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে আপনি এইভাবে রাস্টার ভেক্টর এইভাবে দিয়ে এটা ভাবে আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপে করে নিতে পারবেন, ঠিক আছে? এইভাবে করতে পারবেন। নেক্সট এইভাবে, এই যে নেক্সট দেখেন এইভাবে দিয়েছে, নেক্সট এইভাবে দিয়েছে, ঠিক আছে? বাট জি স্যার। ফার্স্ট এইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে সিস্টেম। আচ্ছা এরপরে হচ্ছে এটা একটা সিস্টেম, আর একটা সিস্টেম এই যে আপনার, এই যে এই একটা সিস্টেম, যে আপনার, যে আপনি এক পাশে বিফোর আফটার দিয়ে আপনি দিলেন হচ্ছে ভেক্টর ট্রেসিং এ লেখা লিখলেন, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে পিএনজি, জেপিজি, পিডিএফ কে আপনি ইপিএস, এআই, এই তিনটে ফাইল করতেছেন, ঠিক আছে? এইভাবে করা যাচ্ছে। এইভাবে যে আপনি যেভাবে দিছি আপনাকে, বিফোর করলেন আফটার করলেন, ঠিক আছে? এইভাবে আপনি আগেরটা রেজিস্ট্রেশন কমাই দিয়ে এটাকে বিফোর করলেন আফটার রাখলেন, যাতে আপনি এটাকে ভেক্টর যে করছেন তা একটা স্যাম্পল আর কি। এই যে ঠিক আছে, আচ্ছা এই যে এখানে দেখেন রাস্টার করা, এখানে ভেক্টর করা। হ্যাঁ, তো এটা হচ্ছে দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি এইভাবে একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে এইভাবে আপনি ফ্রন্টটাকে এইভাবে রাখবেন, ঠিক আছে? এবার জি নেক্সট দুইটাকে এইভাবে দিবেন, ভেক্টর বা আশটা এইভাবে দিবেন, একটা ওয়ে। একটা সরাসরি ফার্স্ট পেজে এইভাবে দেওয়া, ঠিক আছে? আচ্ছা এখান থেকে বুঝতে আরো কিছু দেখাই আপনাকে। আমি আপনাকে কার্টুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কার্টুনটা অনেক ফোকাস, যেমন এখানে দেখেন কার্টুন দিছে, এখানে একটা এই জায়গায় দেখেন, এটা হচ্ছে আপনি একটু যাতে ফোকাসটা বেশি হয়, ঠিক আছে? এই জন্য এইভাবে দেওয়া হয়। দেখেন এখানে কার্টুন দিছে কিন্তু, রাস্টার ভেক্টর, ভেক্টর ট্রেসিং, অর্ডার নাও, এইভাবে কিছু দেখেন ইয়া জিনিস দিছে। আমি এটা, আপনি একটা স্যাম্পল রাখবেন, ঠিক আছে? সামনে রেখে জি স্যার। সেইটাকে ফলো করে আপনি করবেন। যদিও আপনার ইমেজটা ডিফারেন্ট হবে, তাই না? জি আপনি স্যার। ইমেজ ডিফারেন্ট হবে, তো আপনি এইভাবে এইভাবে করতে পারবেন, ঠিক আছে? এখানে এটা কিন্তু প্রায় লেভেল 2 সেলে ওনার প্রায় 89টা অর্ডার আছে, ওনার কমপ্লিট করছে উনি। তো ওনার কাজগুলো দেখেন এইরকমই কিন্তু, এই যে ঠিক আছে, জি স্যার। এই যে এইভাবে করতে পারবেন। আচ্ছা এরপরে কয়েকটা ওয়েতে আছে, আপনি আপনি কয়েকটা সেল যেটাতে পছন্দ হয় আপনি কয়েকটা গুছিয়ে এইভাবে বানায় রাখবেন, পরে আমি দেখে আপনাকে বলবো যে না এটাকে রাখেন, ফ্রন্ট এটাকে রাখেন, বা নেক্সট এগুলো দেন, ঠিক আছে? এই আপনাকে জি স্যার। এইভাবে আপনি কিছু সাইজ নিয়ে বানায় রাখতে হবে আপনাকে, যেটা তুমি ভালো লাগে। কয়েকটা স্যাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, এই একটা, এই একটা, আর দুটো দেখালাম আপনাকে। আহ, আচ্ছা ওয়েট, সিম্পলের মধ্যে প্রায় ওনার 1000 কে উপরে ইয়ে আছে, এক ভেক্টর ট্রেসিং দেখেন বিভিন্ন রকম সিস্টেম কিন্তু আছে। এটা হচ্ছে স্কেচ থেকে ভেক্টর করা। আচ্ছা এই দেখেন একটা, এই যে সিম্পল হচ্ছে আপনার ইয়া লেখার উপর ভেক্টর ট্রেসিং ওনার একটা ইয়া করা। আচ্ছা এভাবে আপনি এটার দেখে কি হুম, এটার কি ডিমান্ড আছে স্যার? অবশ্যই আছে। আপনার হচ্ছে বায়ার সব বায়ার তো সব রকম পছন্দ করে না, তাই না? জি বায়ার আপনাকে, স্যার। এটা হচ্ছে ধর অনেকগুলো কাজ এখানে, ঠিক আছে? এখন কেউ জি এইভাবে কাজ করে এইভাবে ফ্রন্টে রেখে বায়ারকে মানে আকর্ষণ করতে চায়, কেউ আবার এইভাবে করে করতে চায়, ঠিক আছে? আর জি আপনারটা তো আপনার কাছে, ঠিক আছে? আপনি কোনটা কোন ভাবে আপনি আপনি বায়ারকে নোটিস, মানে এখানে তো আপনার ধরেন এখানে সাপোজ এই পেজটা আপনার হচ্ছে 20 বা 30 জনের একটা ইয়ে আছে, ট্রেসিং এ আপনার এইভাবে গিগ আছে, কোন কোন গিগটা আপনার চোখে পড়তেছে, ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়। আর আমার স্টুডেন্ট তো একদম সিম্পল দিয়ে ও তো এইভাবেই কাজ পাওয়া শুরু করছে, এই যে এই গিগটা সিম্পল দিয়েই মোটামুটি আমার অভিজ্ঞতাতে সে এইভাবে কাজ করতেছে। এছাড়া যে অন্য কার্টুনের মাধ্যমে অন্য ফ্রন্টে যে ছবি দিয়ে করতেছেন এমন কিন্তু না, করতেছে দেখেন এই যে করতে লেভেল 2 সেলার, ইনি করতে ইনি লেভেল 2 সেলার, আবার এই পাশে দেখেন ইনি হচ্ছে প্রায় লেভেল 2 সেলার, ঠিক আছে? দুটো দেখেন, জি স্যার। উনি কাজ করে রাস্টার এইভাবে কাজ করে লেভেল 2 সেলার, উনি এখানে লিখে লেভেল 2 সেলার, ঠিক আছে? বাট আপনি জি এখানে স্যার। ঢুকেন, এখানে ঢুকলে দেখবেন যে প্রথমটা এইভাবে দেওয়া, পরে এগুলা ছবি দেওয়া ঠিকই আছে, এখানে একইভাবে প্রথম যেটা দেওয়া পরে এগুলো ছবি দেওয়া আছে। তো যেভাবে আপনি বায়ারকে মানে নক করা যায়, বা যাতে আপনার এখানে দেখেন এইটাও সিম্পল লিখে, এটাও সিম্পল লিখছে, এটাও সিম্পল লিখছে, এখানেও লিখছে, ঠিক আছে? এই যে দুইটাই আছে। তো আপনি এমন একটা একটা কাজ করতে পারেন যে আপনি একটা গিয়ে আপনি এইভাবে ফ্রন্ট দিয়ে করতে পারেন, আর একটা গিয়ে আপনি ফ্রন্টে কার্টুন দিয়ে করতে পারেন। যেমন ওর হচ্ছে ওর এই গিকটা হচ্ছে এইভাবে দেওয়া, আর একটা গিক হচ্ছে এইভাবে ফ্রন্টে একটা ভেক্টর কাজ করে সেটাকে ফ্রন্টে রাখা আছে। আমার স্টুডেন্টের আচ্ছা দেখি আমি, আচ্ছা দেখাই আমি আপনাকে, ওটা দিয়ে দেখাই। একটা আছে, এই দেখ, আচ্ছা এটা তো ওর না, তো এটা ওর না, কই কেমন
আচ্ছা দাঁড়ান প্রোফাইলে যাই, দাঁড়ান wait। এই স্যার ফার্স্টে হুম হুম এটা হচ্ছে একটা, এটা কত হচ্ছে ডলার করে কত ডলার করে দেবো স্যার? এটা তো আপনার আমি যখন গিগ করব তখন বলে দেবো আপনাকে, ঠিক আছে? আপনি বলছে আপনাকে হচ্ছে ফ্রন্টে যে আপনি ছবিগুলো রাখবেন সেটা কথা বলছি, সেটাকে রেডি করেন আপনি, ঠিক আছে? কোন জি স্যার। এটা হচ্ছে আমি সেটা বলতেছি আপনাকে, আপনি ফ্রন্টে কি কোন ছবিগুলো রাখবেন সেটার কথা আমি হুম বলতেছি না যে আপনি কত প্রাইসিংটা আমি sure আমি আপনাকে করে দিব, ঠিক আছে? আপনি স্যার হচ্ছে তাহলে আমি হুম আরেকটা কাজ করি স্যার, মনে করেন বলেন যে আপনার যে 8টা যে দিছেন এই হুম 8টা তো আমার কমপ্লিট স্যার। তো হুম তাহলে আমি স্যার নেক্সট ক্লাস তো আমাদের হবে মনে হয় বুধবারে, হুম বুধবারের মধ্যে স্যার আমি আরো 10টা কাজ করি স্যার। না কাজ তো অবশ্যই করবেন, কাজ তো অবশ্যই করবেন। আপনি হচ্ছে ফ্রন্টে গিগের কোন ছবি দিবেন সে রেডি করবেন, ঠিক আছে? জি গিগের ছবি স্যার। রেডি করবেন। গিগের ছবিতে এখন তো শুধু কাজ করছেন, বাট কাজ জি করা স্যার। গিগের ছবি দিয়ে পার্থক্য আছে। গিগের ছবি হচ্ছে এইভাবে, একটা হচ্ছে ফ্রন্ট এইভাবে রাখা, বা যে কাজগুলোকে আপনি করছেন সেটাকে একটা রাস্টার পাশে একটা ভেক্টরের পাশে রাখা, ঠিক আছে? জি জি এটাকে জি স্যার। এটা একটা কাজ, ঠিক আছে? আপনি এই দেখেন এটা একটা কাজ, এটা একটা কাজ, বা এটাকে পাশাপাশি কিভাবে আপনি এটাকে প্রেজেন্টেশন করতে, এখন প্রেজেন্টেশন করার বিষয়, আপনি কাজ জি করছেন স্যার। সেই কাজগুলো আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেটা একটা বিষয়। এবং প্রেজেন্টেশনের মধ্যে আপনি বাইরে যাতে দেখতে সুন্দর লাগে সেটাকে মাথায় রাখতে হবে আপনার, ঠিক আছে? জি স্যার। সেভাবে জি স্যার। গিগ ইমেজ কোনগুলো রাখবেন সেটাকে আমি বলতে যে গিগ ইমেজ কোন সেদিন রেডি করবেন আপনি। করার পরে জি স্যার। আর যে কাজগুলো আপনি করে রাখতে সেগুলো আপনি অবশ্যই পিডিএফ আকারে সেগুলো কাজগুলো দেওয়া যাবে, সেই কাজগুলোকে পিডিএফ আকারে দেওয়া যাবে, ঠিক আছে? হচ্ছে আমি বলতেছি যে একদম ফ্রন্টে যা রাখবেন সেটার দুইটা স্যাম্পল তৈরি করবেন, সাপোজ এইভাবে একটা লেখার মাধ্যমে, এই যে একটা লেখার সাহায্যে, লেখার মাধ্যমে, একটা হচ্ছে আপনি এইভাবে আহ, কাজ দেখানোর মাধ্যমে, ঠিক আছে? এই কাজ জি দেখানোর স্যার। মাধ্যমে ফ্রন্টে 2-3টা স্যাম্পল তৈরি করে রাখবেন। তার মধ্যে আমি একটাকে পছন্দ করে ফ্রন্টে রাখবো, বাকি দুইটা তো আপনার পিছনে, পরের দুইটা তো আপনার স্বাভাবিকভাবেই যে ইয়া হবে, আপনার যে কাজগুলো করছেন সেটাকে পাশাপাশি রাখবেন, একটা ভেক্টর ক্লাস টাইপের কাজ রাখবেন, ঠিক আছে? এই যেমন আপনি যে কোনো কি ঢোকেন না কেন আপনি দেখুন প্রথমটা এবার দেওয়া ঠিক আছে, বাট নেক্সট কাজ ওয়েট এবার দেওয়া, বাট নেক্সট কাজ অবশ্যই দেখেন কাজ করা, এই যে ঠিক আছে? জি আপনি স্যার। এই ঢোকেন ফ্রন্টে হচ্ছে ফ্রন্ট এইটা নেক্সট কাজ দেওয়া, এই যে ঠিক আছে? জি এখানে স্যার। এখানে আপনার এটাও আচ্ছা, যে কোনো ছবি আপনি যদি ফ্রন্টে যদি লেখা থাকে পরে কাজ দেওয়াই থাকা লাগবে বা দিতে হবে। তো আপনি এইভাবে এখানে এরকম দেওয়া, নেক্সট কাজই দেওয়া, কিন্তু এই দেখেন এইভাবে, ঠিক আছে? তো আপনাকে হচ্ছে জি স্যার। এইভাবে কিছু গিগ ইমেজ, যাতে আপনি গিগে গিগে দিতে পারেন সেরকম 3-4টা ইমেজ তৈরি করতে হবে এভাবে, ঠিক আছে? আপনি গিগ জি দেখে স্যার। দেখে আপনি এখান থেকে দেখে দেখে এটাকে স্যাম্পল হিসেবে রাখবেন, কিভাবে জি করতেছে স্যার। স্যাম্পল রাখবেন, রেখে আপনি আপনার মতো করে কিছু কাজ রেডি করে রাখবেন। আপনার ওই ওকে স্যার। সাইজটা আর নিয়ে স্যার এই যে 8টা যে আমাকে দিয়েছেন স্যার, এটার ভিতর থেকে কি স্যার গিগ ইমেজ বানানো যাবে? হ্যাঁ এইগুলো দিয়েই করতে বলছি আপনাকে, আমি এগুলো দিয়েই করতে বলছি। এখান থেকে আপনার যেগুলো পছন্দ হয়, যেগুলো কাজগুলো মনে হয় কঠিন কাজ ছিল, আমার করতে কঠিন মনে হয়েছে, জি সেইভাবে স্যার। আমি বলি সবগুলাকেই আপনি এইভাবে ভেক্টর রাস্টার করে রাখবেন, এই যে এইভাবে সবগুলো কাজকেই ভেক্টরটা, এই যে এই সবগুলো কাজকে এইভাবে আপনি এইভাবে রাখবেন, সবগুলো কাজকে এইভাবে রাখবেন, ঠিক আছে? জি এবং স্যার। আরো কিছু কাজকে আপনি হচ্ছে এইভাবে এটা না, আরো কিছু কাজকে এই যে এইভাবে রাখবেন, এইভাবে কিছু কাজ বানায় রাখবেন, ঠিক আছে? জি স্যার। এইভাবে বানায় রাখবেন, এই যে বানায় রাখবেন। আর সবগুলো কাজকেই আপনি যে কাজ করছেন সবগুলোকে এইভাবে আপনি ভেক্টর রাস্টার লিখে কাজ করে রেখে দিবেন, ঠিক আছে? পাশাপাশি রেখে রাস্টার ভেক্টরে লিখে রাখে দিবেন। যেগুলো আপনার প্রথম 3টা থেকে, এখান থেকে প্রথম 3টা চয়েস করে রাখবো, বাকি যে কাজগুলো থাকবে সেগুলোকে আমি পিডিএফ আকারে আপনার হচ্ছে ওই ইয়াতেই দিব, পিডিএফ আকারে দিব ইয়াতে, আপনার হচ্ছে কি করা পিডিএফ আকারে বাকি কাজগুলোও লাগবে, ঠিক আছে? আর জি স্যার। তার মধ্যে যে কাজগুলো ভালো লাগে সেগুলোকে ফ্রন্টে রাখবো, বাকি কাজগুলো পিডিএফ আকারে দিব। আমার কথা বুঝতে পারছেন? এবং জি এই স্যার। কাজগুলোকে আপনি আবার, এই সবগুলো কাজকে আপনি আবার পোর্টফোলিওতে রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? জি স্যার। তো জি আপনি স্যার। এইভাবে একটা হচ্ছে ফ্রন্ট গিগ ইমেজ তৈরি করে রাখবেন, করার জন্য কয়েকটা কাজ করবেন যাতে একদম ফ্রন্টে যে রাখা যায়। আর জি বাকিগুলোকে এইভাবে আপনি যাতে সিম্পলি কাজ, এগুলো আপনি কাজ যে করছেন বোঝার জন্য পরে দুটো ইমেজ রেডি করে রাখবেন, সবগুলো কাজগুলো এইভাবে রেডি করে রাখবেন, ঠিক আছে? জি স্যার। বাকিগুলোকে আমি হচ্ছে ইয়া করে দিব, আপনার হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দিব, পিডিএফ আকারে দিয়ে দিব। কথা বোঝা গেছে আমার? জি স্যার। এটা গেল একটা কাজ, এটা হচ্ছে গিগের নেক্সট ইমেজের কথা। নেক্সট আচ্ছা। হচ্ছে ডেসক্রিপশন। আপনি জি ডেসক্রিপশন স্যার। কিভাবে দিবেন সেটাকে আপনি নোটপ্যাডে, আপনার ট্যাবে নোটপ্যাডে হচ্ছে আপনি রেডি করে রাখবেন কিভাবে ডেসক্রিপশনটা দিবেন।
ডেসক্রিপশনে আপনাদের ক্লাস ছিল না, আপনার কিভাবে একজন গিগ করছিল কিনা আপনার জি ক্লাসে? স্যার করছিল, কিন্তু ওই ক্লাসটা তো স্যার পরবর্তীতে আর পাওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, তো ডেসক্রিপশনটা হচ্ছে আপনার কিভাবে, আমি বলছিলাম সংক্ষিপ্ত আকারে দিতে হবে। হ্যাঁ, তো আপনি এইভাবে, এই যেমন একটা গিগের ডেসক্রিপশন কিভাবে দিছে এটা দেখবেন, এই গিগটা ডেসক্রিপশন কিভাবে দিছে দেখতেছেন, এই গিগটা দেখতেছেন আপনি। হ্যাঁ, এই 5-7টা গিগের জি ডেসক্রিপশন আপনি এইভাবে দেখবেন আপনি। এবং আমি যে বলছি, আমি একটা ক্লু বলে দিচ্ছি না কিভাবে সংক্ষিপ্ত আকারে করবেন, সেটাকে ফলো রেখে আপনি ডেসক্রিপশনে কপি না করে বেটার, তারপর এখান থেকে এই ধারণাগুলো নিবেন যে কিভাবে লিখতেছে, নিয়ে আপনি এখান থেকে নিয়েও এটাকে সিস্টেম করে চেঞ্জ করে করে আপনি এটাকে সুন্দর করতে পারেন। ঠিক আছে, জি এই আর কি। স্যার। এটা গেল ডেসক্রিপশন গেল। এরপরে প্রাইসিংটা আপনি এখান থেকে দেখে নিবেন যে কোনটা কেমন প্রাইসিং আছে, দেখে নেবেন। প্রাইসিং গুলো আমি করবো, সমস্যা নাই, বাট আপনি এখানে দেখবেন যে কোনটা কি প্রাইসিং আছে। এই যে এখানে কি প্রাইসিং গুলো কেমন করে লেখা আছে, এখানে এই যে বেসিকটা কত ডলার করা কি লেখা আছে, এই যে কি লেখা আছে এখানে, লেখা আছে দেখেন অনলি ইজি ওয়ার্ক পিএনজি 100% স্যাটিসফ্যাকশন। এগুলো আপনার থাকলে রেডি থাকলে ভালো। এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার হাই রেজোলিউশন জেপিজি পিএনজি সোর্স ফাইল। ঠিক আছে, এটা রেডি করে রাখলেন, এটাকে আপনি দেখে রাখলেন। ঠিক আছে, জি এটা স্যার। গেল একটা। আর আপনার সার্চ ট্যাগ বলছিলাম যে খুঁজতে কথা বলছিলাম, জি দেখছিলেন না সেদিন? তো এইভাবে জি জি সার্চ জি ট্যাগও কিছু আপনি লিখে আপনার নোটপ্যাডে লিখে রাখলেন যে এই সার্চগুলো আমি খুঁজে পাইছি, সেগুলো লিখে রাখলেন। ঠিক আছে, তো জি যখন এগুলো রেডি থাকবে আপনার, তখন আপনি এটা খুলে দিতে আপনার সময় লাগবে না, আমি খুলে দেবো আপনাকে, আপনি থেকেই লাইভে থেকে খুলবেন, তাতে সময় লাগবে না আর। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো আপনার কাজ হচ্ছে গিগ ইমেজ রেডি করে রাখা, এরপর হচ্ছে আপনার সার্চ ট্যাগ যেগুলো সেগুলোকে খোঁজা, আমি তো সিস্টেম শেখাই দিয়েছিলাম একভাবে। এরপর হচ্ছে আপনার প্রাইসিং গুলো একটু দেখা। ঠিক আছে, জি এরপর হচ্ছে আপনার সার্চ ট্যাগ বলতাম, এই কয়টা জিনিস আপনি রেডি করে রাখতে হবে আপনার। আর একটা বিষয় আছে এফএকিউ যেগুলো আছে, এফএকিউ অনেকগুলো এফএকিউ নাই, এফএকিউ আপনি এখানে দেখেন, এখানে এফএকিউ এটা এ করে নাই, এফএকিউ আছে একটা কথা, এটা এফএকিউ রাখে নাই। আচ্ছা, বেশ পুরান পুরান কাজ তো, আচ্ছা এফএকিউ দেন, দেখি দাঁড়ান ওয়েট। এফএ কি বলে হচ্ছে, বলছিলাম এফি কথা বলছিলাম না আপনাদেরকে, যে হচ্ছে কি জানি বায়ার। স্যার, আমি জানি না এপিকিউটা কি। ও ওই যে বায়ার যে কোশ্চেন হ্যাঁ করে সেই হ্যাঁ, কোশ্চেনের ভাইয়ের আনসার। হ্যাঁ বায়ার কোশ্চেন সেটা আবার অ্যান্সার আর কি। জি স্যার। অনেকে অনেকে এই যে এফিক, এই যে হুম এখানে হুম দেখেন, ডু ইউ অফার ফার্স্ট ডেলিভারি, এটা বায়ারই কোশ্চেন। ঠিক আছে, মানে আপনি লিখতেছেন জি ডু ইউ অফার ফার্স্ট ডেলিভারি, আপনার এখানে উত্তর আছে এই যে ইয়েস আই ক্যান ডেলিভার ইউ, আছে এইভাবে। ঠিক আছে, হুম if I lost my source file of logo graphic, can you recreate in vector format, এই উত্তর। ঠিক আছে, তো এইভাবে জি আপনি কয়েকটা, এখানে দুইটা আছে, কপি না করাই বেটার। আপনি এইভাবে খুঁজে খুঁজে আপনি ধরেন সাপোজ এখানে ভেক্টর রাস্টার আপনি দেখলেন, এখানে দেখেন এফিকিউ আছে কিনা, এগুলো দেয় নাই। এফিকিউ আসলে আগে পুরান গিগুলো এফিকিউ দেয়, মানে ওরা এত সিনসিয়ার ছিল না। এফিকিউ বড় একটা ফ্যাক্ট। এই যে এখানে দুইটা এফিকিউ দেওয়া আছে, ক্যান ইউ গিভ মি ডিসকাউন্ট। বাইরের প্রশ্ন, আপনি বাইরকে প্রশ্ন মানে লিখে দিলেন যে বাইরের প্রশ্ন করতে পারে যে তুমি কি আমাকে ডিসকাউন্ট দিবা, তখন আপনি এখানে আপনি উত্তর দিচ্ছেন ইয়েস, মেসেজ মি প্লিজ। ঠিক আছে, এইভাবে আপনি এফএকিউ গুলো প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে, উত্তরগুলোকে আপনি লিখে রাখবেন। প্রশ্নগুলো নিবেন, উত্তরগুলো নিবেন, নিয়ে কপি করে এখানে আপনার যে ইয়াটা আছে ট্যাবে যে নিবেন, যে আপনি ট্যাবে রেখে দিবেন, প্রশ্ন নিবেন, উত্তরগুলো নিবেন। ঠিক আছে, পরে আমরা এই প্রশ্ন চেঞ্জ করে দিব, সমস্যা নেই, আবার উত্তরগুলো কিছু নিজের মতো চেঞ্জ করে দিব, কোনো প্রবলেম নেই। এইভাবে তাহলে আপনি স্যার আমি ওই হুম মানে ফাইলগুলাতে আপনার যে এপিকিউ দিয়ে একটা ফাইল বানাবো, ট্যাগ লাইন দিয়ে একটা হুম ফাইল, হুম হুম হুম। তারপরে আপনি ডেসক্রিপশনে দুই হ্যাঁ তিনটা হ্যাঁ, ডেসক্রিপশন দেখে আমি একটু নিজের মতো করে, মনে হ্যাঁ করেন যে বানায় আমি আপনি দুই তিন রকমের বানায় দেখাবেন, ওইটার থেকে আপনি একটা হ্যাঁ, আমি সিলেকশন যখন করে করার দিবেন। সময় এখান থেকে আপনি করার সময় আপনাকে যে প্রবলেম থাকে চেঞ্জ করবে, ঠিকঠাক করে দিব না। ঠিক আছে, গিগ আপনি গিগ এসইও ইমেজ এসইওটা কি করে রাখবো কি স্যার? হ্যাঁ এসিও তো জানেন আপনি, হ্যাঁ অবশ্যই এসি করে রাখতে হবে, সবগুলো কাজে এসি করে রেখে দিবেন। এসি সরি এসি কিন্তু স্যার, এসিও, হ্যাঁ এসি বলি, এসিওটা হচ্ছে টাইটেলের উপরে হয়। ঠিক আছে, টাইটেলের জি উপর স্যার। হয়। তো আপনি হচ্ছে টাইটেল আসলে এমন কিছু না, আপনি ধরেন আপনি সিমিলার টাইটেল দিয়ে, সাপোজ আপনি সার্চ ট্যাগ তো রাখবেন তাই না, আপনি জি একটা সিম্পল টাইটেল সাপোজ আমি দাঁড়ান ওয়েট, টাইটেল পরে চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি হচ্ছে একটা টাইটেল আমি বলি আপনাকে, উম,
আচ্ছা, যেমন সাপোজ আই উইল কনভার্ট টু ভেক্টর ট্রেসিং, রিড্র লোগো, ভেক্টরাইজ ইমেজ। আচ্ছা, এটা বেশ বড় হয়ে যায়। আমি আরেকটা কি করতে হয়েছে, একটু সিম্পল যাচ্ছি আমি। আপনি এইটাতে একটা ইমেজ করবেন, এরপরে আরো কিন্তু এই একই বিষয়ে আর কি করা যাবে, যেমন রিড্র লোগো আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আই উইল ভেক্টর ট্রেসিং ইন, আচ্ছা সবই রিড্র লোগো। আপনার আমি তো লোগোর কিছুই রাখেন না, আপনি ভেক্টর ট্রেসিং এ রাখতেছেন। ভেক্টর ট্রেসিং এ লোগো রিড্র করা যায়, কোনো প্রবলেম নাই। তবে রিড্র আপনি আরেকটা গিক দিলেন, কোনো প্রবলেম তো নাই। না আমি স্যার প্রথমে এটাতে করতে চাইতেছি স্যার, এটাতে মনে করেন হুম। দুই একটা কাজ পাওয়ার পরে ধরেন যে তখন আমি ক্রিয়েটিভিটি দেবো স্যার। ধরেন যে একটা মাছ একটা হরিণ দুটো এক জায়গায় করে একটা লোগো বানাইলাম, এরকম ক্রিয়েটিভিটির একটা ই দেবো স্যার। আচ্ছা ঠিক, আপনি ভেক্টর ট্রেসিং, এই ভেক্টর ট্রেসিং উপরে আপনি আরো দুইটা গিক দিবেন, সমস্যা, একটা গিক দিলে দুইটা গিক দিবেন, একটা ভেক্টর ট্রেসিং, একটা রিড্র লোগো, ঠিক আছে? লোগো রিড্র জি স্যার। বা ইমেজ ট্রেস। আচ্ছা আচ্ছা, আপনি সিম্পলের মধ্যে রিমুভে আচ্ছা, আপনি লিখতে পারেন, আপনি একটা টাইটেল এইভাবে লিখবেন, মানে যেগুলো আপনি ইয়া করবেন, যেটা আপনি যখন ইমেজ গুলার ইয়া করবেন, এসইও করবেন, তখন এর কথা বলতেছি আমি, ঠিক আছে? জি তখন আপনি আপনি লিখবেন যে আই উইল রাস্টার টু ভেক্টর। না না না, আমি বলতেছি আপনি রিডর লোগো এখানে ইউজ করেন, প্রবলেম নাই। ইমেজের ট্রেসিং ক্ষেত্রে আপনি লোগোটাও লিখে দেন, কোনো প্রবলেম তো নাই। আচ্ছা, আই উইল ডু ভেক্টর ট্রেসিং অর রিড্র এনি ইমেজ বা রিড্র এনি লোগো, ঠিক আছে? জি স্যার, আই উইল লোগোর কথাটা লিখে দেবো আর হ্যাঁ, কি। লিখে দেন, সমস্যা নেই। আই উইল ডু, এটা তো একটা এসইও হয়ে যাচ্ছে, ঠিক আছে? লো থাকলে আপনার কেউ সার্চ দিলে তখন আপনার চলে আসবে। আই উইল ডু ভেক্টর ট্রেসিং অর আই উইল ডু ভেক্টর, এটুকু লিখলেও হয়, অথবা আই উইল ডু ভেক্টর ট্রেসিং অ্যান্ড রিড্র অর রিড্র এনি লোগো, ঠিক আছে? এই টাইটেল ইউজ করেই আপনি সবগুলার আপনি এসইও করে রাখবেন। কি বলছি, বুঝতে পারছেন? জি স্যার। অথবা যে আই উইল ডু ভেক্টর ট্রেসিং তারপরে একটু লাইন আর্ট তা- ট্রেসিং অ্যান্ড রিড্র লোগো, এটা নিতে পারেন, এই টাইটেল ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে জি আই স্যার। উইল ডু ভেক্টর ট্রেসিং, লাইন আর্ট ট্রেসিং অ্যান্ড রিড্র লোগো, এটা ইউজ করতে পারেন, করে আপনি ইয়া করতে পারেন, ঠিক আছে? জি স্যার। এভাবে করে আপনি সবগুলো ইমেজেরই আপনি ইয়া করে রাখবেন, এসি করে রেখে দিবেন। এবং অবশ্যই ইমেজ সার্চ ট্যাগ থাকে না, সেখানে আপনি কিন্তু যত জি যত স্যার। যত সার্চ ট্যাগ পাবেন আপনি, ঠিক আছে? এই হুম ভেক্টর ট্রেসিং যত হুম। সার্চ ট্যাগ পাবেন, এই যে ম্যানুয়াল ভেক্টর ট্রেসিং, রেস্টার টু ভেক্টর, ইমেজ টু ভেক্টর, ভেক্টর আর্ট, ঠিক আছে? ভেক্টর জি অনেক কিছুই কিন্তু আসে, ঠিক আছে? ভালোভাবে খুঁজে যত রকম ইয়ে আছে আপনার হচ্ছে সার্চ অপশন যেগুলো আসে, সবগুলোকে আপনি এখানে, যেখানে সার্চে যেখানে লেখা থাকে সে দিয়ে দেবেন। দেখাইছিলাম না আমি আপনাকে যে জি স্যার, দেখছি স্যার। সার্চ ট্যাগ, ওই সার্চ ট্যাগ আপনি সমস্ত কিছু দিয়ে দিবেন, ঠিক আছে? যেসব সার্চ করে যা যা আসে, ভেক্টর ট্রেসিং সার্চ দিলে যা যা আসে সবকিছু চলে আসে, ওই দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? জি কথা স্যার। বোঝা গেছে? জি স্যার। এই যে আপনার ভেক্টর ট্রেসিং আসতেছে, আমি সিম্পলি একটু দেখাই, আবার মনে করে দিই একটু সামান্য, ওয়েট, একটু লাইটটা জ্বালাই নি। কি কি সার্চ ট্যাগ হতে পারে আমি একটু আপনাকে দেখাই দিই, সবারই হেল্প হবে, পরের দিনে সবার হেল্প হবে, যারা যারা গ্যাপ আছে তারা পূরণ হয়ে যাবে। তো দেখেন, সাপোজ হচ্ছে যে আমি ভেক্টর দিয়ে ভেক্টর লিখলাম, ভেক্টর টু রাস্টার দিয়ে আগে, সরি, রাস্টার টু ভেক্টর না, ভুল হয়েছে, রাস্টার টু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, অর্ডার পড়ছে নাকি? হ্যাঁ, এটা তো মগের মূল্য ভাই। না ভাই, এরকম কথা বলেন। কি জানি ভাই, বুঝতেছি না। আল্লাহ আল্লাহ করেন ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা দেখেন, আপনি একটা প্রবলেম ছিল, রাস্টার টু, স্যার স্ক্রিনটা শেয়ার হয় নাই। সরি,
রাস্টার টু ভেক্টর ভেক্টর আচ্ছা ভেক্টর আচ্ছা এখানে সার্চ দিলে আসতে দেখেন এখানে সার্চ দিলে আমি আসতেছে রাস্টার টু ভেক্টর কথাটা আসতেছে আচ্ছা এখানে বানান ভুল হয়েছে না রাস্টার আচ্ছা এখানে সার্চ দিলে দেখেন দুইটা কথা আসছে একটা হচ্ছে রাস্টার টু ভেক্টর কথাটা আসছে বা কনভার্ট কথাটাও দেখেন এখানে আসছে কনভার্ট রাস্টার টু ভেক্টর দেন এখানে সার্চ ট্যাগ তিনটা পাচ্ছেন আপনি রাস্টার টু ভেক্টর কনভার্ট এই কথাটাও আসতেছে তাই না আচ্ছা আমি এখানে যে সার্চ দেই দেখেন এখানে অনেকগুলো কথা চলে আসছে দেখেন এই যে এখানে সাজেস্ট অনেকগুলো চলে আসছে একটা হচ্ছে ইমেজ টু ভেক্টর কনভার্ট টু ভেক্টর ভেক্টর ট্রেসিং জেপিজি টু ভেক্টর ভেক্টর ট্রেস ভেক্টর লোগো ভেক্টর আর্ট এই কথা চলে আসছে ঠিক আছে জি এই স্যার। সব আপনার সার্চ ট্যাগ এই কথাগুলো আসছে এখন এখানে এইটা বিষয়ের উপরে আপনি কিন্তু সব এইখানে অনেকগুলো গিগ চলে আসছে আপনি সবগুলো গিগে ঢুকতে পারবেন এই যে হচ্ছে আপনি জাস্ট এই গিগটা ঢুকলেন আচ্ছা এগুলো কেটে দিই আমি এক করে দেখাই আপনাদেরকে আচ্ছা এটা আসছে এটা ওই ধরনেরই কাজ এখন এখানে সার্চ ট্যাগটা আমি এগুলো পাইলামই এই যে রাস্টার কনভার্ট ইমেজ ভেক্টর ফাইল আচ্ছা এগুলো পাইলাম এর ভিতরে কিনি সার্চটা কি ইউজ করে এটাও দেখার এই দেখেন এখানে এফএকিউ আছে অনেকগুলো এফএকিউ আছে আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে উনি কি সার্চ ট্যাগ ইউজ করছে ভেক্টর লোগো হাই রেজলিউশন ভেক্টর ট্রেসিং রিড্র রাস্টার টু ভেক্টর লোগো মেকার ঠিক আছে এই যে জি এগুলো স্যার। ইউজ করছে তা আপনার হচ্ছে আপনি লোগো মেকার আপনার দরকার নাই আপনি তো ট্রেসিং কাজ আগের কাজ অনেকে এভাবে করতো বাট এখন আমরা যেই কাজটা করি সেটার উপরই বেশিরভাগই আমার সার্চ ট্যাগগুলো দেই একটা হচ্ছে আপনার এখানে ভেক্টর লোগো ভেক্টর ট্রেসিং রিড্র রাস্টার ভেক্টর আর হচ্ছে হাই রেজলিউশন দরকার নেই আপনার লোগো মেকার দরকার নেই তা আপনি এইভাবে কয়েকটা গিগ এইভাবে দেখতে হবে যে আমার এইগুলো সার্চটা কি কি দিচ্ছে তারা আমি তো বাইরে পাইলামই পাশাপাশি ওনার ভিতরে কি সার্চটা ইউজ করি ম্যানুয়াল ভেক্টরাইজ কনভার্ট টু ভেক্টর ভেক্টর ট্রেসিং রাস্টার টু ভেক্টর ইমেজ রিড্র একটা কথা পাইছি ইমেজ রিড্র পাইছি কিন্তু এই কথাটা আগে ছিল না ইমেজ রিড্র আচ্ছা এটা লাগবে না এটা লাগবে না আচ্ছা আচ্ছা এখানে দেখি উনি কি লিখছে ওনার সার্চটাগুলো দেখি এই যে ভেক্টর লোগো ভেক্টর ফরম্যাট ভেক্টর ট্রেসিং ম্যানুয়াল ভেক্টরাইজ ঠিক আছে এইভাবে আমার কয়েকটা গিগ খুলে সেটা আমি এই সার্চ ট্যাগগুলো নিব প্রথমে হচ্ছে এখান থেকেও নিব আবার ভিতর গিগ থেকেও নিব ঠিক আছে এটা হলো জি একটা স্যার। এইভাবে আমি কতগুলো পাই আমি লিখে রাখবো এরপর হচ্ছে আমি লিখবো যে এটা গেলো একটা এবার আমি লিখলাম ধরেন ভেক্টর ট্রেসিং ভেক্টর সরি ভেক্টর লিখলাম দেখি ভেক্টর লিখলে কি কি আসতেছে দেখেন ভেক্টর লিখলে আসতেছে রাস্টার টু ভেক্টর ভেক্টর ট্রেসিং ভেক্টর পোর্ট্রেটও লাগতেছে না এখন রাস্টার টু ভেক্টর ইমেজ টু ভেক্টর ভেক্টর আর্ট ভেক্টর ইলাস্ট্রেশন ভেক্টর লোগো আসলে ভেক্টর লোগো আমার লাগতেছে না ভেক্টর আর্ট আমার ঠিক আছে সমস্যা নাই তারপর হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন ঠিক আছে ভেক্টর পোর্ট্রেট আমার লাগতেছে না ঠিক আছে দেখেন এগুলো সব সার্চ ট্যাগ ঠিক আছে জি। এবার হচ্ছে আমি যদি ভেক্টর টু ভেক্টর ট্রেসিং না ট্রেসিং আচ্ছা এখানে আছে ট্রেসিং বা ট্র্যাকিং আচ্ছা এখানে সার্চ দিলে আপনার এই যে আমি একটা পাইলাম এখানেও সার্চ ট্যাগ পাচ্ছি এই যে ম্যানুয়াল ভেক্টর ট্র্যাকিং রাস্টার টু ভেক্টর ভেক্টর টু ইমেজ টু ভেক্টর এগুলো আমি পাচ্ছি ঠিক আছে এগুলো আমি লিখে রাখবো এছাড়া আমি এখানে প্রতিটা গিগে আমি এই সার্চে কি কি গিগে আসছে এবং এইসব গিগে আমি এই যে একটা ঢুকলাম এখানে ভিতরে আমি সার্চটা কি ইউজ করতেছে এগুলো আমি লিখে রাখবো এই যে ভেক্টর লোগো রিটাচ লোগো ভেক্টর ট্রেসিং ভেক্টর ড্রয়িং রিড্র একই জিনিস আর লিখবেন না আপনি এই যে ভেক্টর কথা ড্রয়িং কথা বারবার আসতেছে ঠিক আছে আপনি একই জিনিস লিখবেন না যদি নতুন পাচ্ছেন এগুলো লিখে রাখবেন মানে কয়েকটা লেখার পরে দেখবেন একই জিনিস বারবার আসতেছে তখন আপনি এগুলো লিখবেন না যেগুলো আপনি নতুন পাবেন সেগুলো লিখবেন একইভাবে আমি ঠিক আছে। আরেকটা দেখি হিসাবে এইটাকে দেখি আমি এখানে এখানে দিছে হচ্ছে ভেক্টরাইজ ভেক্টর ট্রেসিং ইমেজ টু ভেক্টর জেপিজি টু ভেক্টর ভেক্টরাইজ লোগো এই কথাটা আমি আগে দেখছি এগুলো তাই না সবগুলো দেখছি এবার কয়েকটা খোঁজার পর দেখবেন আপনি ঠিক নতুন কিছু ওয়ার্ড পেয়ে যাবেন এগুলো কেন আমরা করি কারণ হচ্ছে আপনি যাতে কোনো ভাবে সার্চ দিলে বায়ার যাতে কোনোটা মিসিং না হয় এগুলোর জন্য এগুলো ইউজ করা আচ্ছা এখানে দেখি এখানে ওনার সার্চটা এগুলো কই এই যে ভেক্টর লগ ভেক্টর ট্রেস ভেক্টর আর্ট ইমেজ টু ভেক্টর কনভার্ট টু ভেক্টর আছে এই কথাগুলো আসছে এইগুলাই ঠিক আছে এইভাবে সার্চ দিবেন সার্চটা এগুলো রাখবেন
ওই সার্চ গুলাকে আপনি যখন ইয়াতে ওই যে গিগে আপনি কিন্তু রাখবেন, এগুলো তো আপনার টাইটেলও কাজে লাগবে। যখন আমরা গিগ তৈরি করব তখন আপনার হচ্ছে টাইটেল করতেও লাগবে, সার্চ ট্যাগও লাগবে, ঠিক আছে, আরো অনেক কাজে লাগবে। পাশাপাশি হচ্ছে এইগুলো তখন তো লাগবেই। আপনি যখন ইমেজ ট্যাগ গুলাকে ইসে করবেন তখন এই সার্চ ট্যাগ গুলাকে ওই যে এখানে অপশন আছে দেখাইছিলাম আপনাকে, এসে করতে গেলে কি সার্চ অপশন চায় না, আপনার সার্চ ট্যাগ গুলো চাই জি কিন্তু তখন এগুলোকে সবগুলো দিয়ে দিবেন, যা সব দিয়ে দিবেন, 20 টাক 25 টাক যা যা আছে সবই দিয়ে দিবেন, ঠিক আছে। 60টারই এসিও করে দিবেন। বোঝা গেছে? স্যার আমি তো ফাইবারের অ্যাকাউন্টই খুলি নাই। ইন্নালিল্লাহ, এখনই খুললেন না এখনো? স্যার এখন আমি তো কাজ না জানি তো ফাইবারে না না স্যার ফাইবার অ্যাকাউন্ট তো খুলে লাভ আপনি, নাই। আচ্ছা কাজ না জানেন, কাজ তো যেগুলো করছেন আরো কাজ জানা লাগবে আপনার। আমি তো মনে করছি স্যার এখন আমি হুম। কিছুই শিখি নাই, আমার ভিতরে এইরকম একটা জিনিস নিয়ে এনেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আর নিজেকে এত ছোট মনে না করা যাতে আমার নিজেরই ক্ষতি হয়, আবার নিজেকে এত বড় মনে না করা নিজেরই ক্ষতি হয়, ঠিক আছে, একটা লিমিট না থাকতে ঠিক হবে। আছে স্যার, মানে আমি চাচ্ছিলাম যে স্যার নেক্সট ক্লাসে মনে করেন আরো কিছু করবো, এগুলা তৈরি করব, প্লাস হলো হুম। ধরেন যে আমি এই সপ্তাহের মধ্যেই স্যার আমি ওই ফাইবার আপনি অ্যাকাউন্ট ফাইবার খোলা এখন করতে এরকম সমস্যা তো বিষয় নাই, না। এখন না করতে স্যার কোনো এখন সমস্যা করতে নাই। সমস্যা নাই। এখন যদি এখন করতে সমস্যা তো আপনার নাই। এখন যদি আপনি জি আমি তো এখন বললেন আপনি অ্যাকাউন্ট করলে আর কিছু কথা আপনার রয়ে যাবে। একটা হচ্ছে এখন নিজে করতে পারবেনই, ঠিক আছে, আচ্ছা জি এখন করতে গেলে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা আপনি এসইও করেন আপনি, আপনার হচ্ছে এইগুলো রেডি করেন আপনি, ঠিক আছে, জি এগুলো রেডি করে রাখেন। তাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনার একদম শুরু থেকে আরো কিছু কথা আছে, এখানে নাম টাইটেল কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, আর কিছু কথা আছে, ঠিক আছে, জি সেগুলো নিয়ে আলোচনা, এগুলো আলোচনার বিষয়। তাহলে যে স্যার আমি হুম, নেক্সট ক্লাসে তাহলে স্যার ফাইবার অ্যাকাউন্ট করি। ওকে ঠিক আছে করেন, ঠিক আছে নেক্সট মানে ক্লাসে। আমাদের হয়তো নতুনরাও তো মনে হয় অনেকে আছে যারা ফাইবার অ্যাকাউন্ট এখন এখনো করে নাই স্যার। থাকতে পারে, সবাই না এমন থাকতে পারে, জি স্যার, এই আর কি। তো সেটাই আমি থাকতে পারে, আপনি বলতেছিলাম। যে কাজগুলো করছেন শোনাই, যে কাজ করছেন আপনি সেই কাজগুলো ঠিক আছে, এই কাজ দিয়ে আপনি বাইরে কাজ করে দিতে পারবেন, ওকে। এখন জি হচ্ছে স্যার। এখন হচ্ছে আপনার প্রেজেন্টেশন, আপনি যে কাজগুলো পারেন বোঝানো জি বায়ারকে, জি প্রেজেন্টেশনটা একটা হচ্ছে আপনার কাজের মাধ্যমে বোঝানো, আর একটা কথা বলার সময় বোঝানো, দুইটা। জি একটা কাজের মাধ্যমে যে বোঝানোর মাধ্যমে বায়ার যে আপনার অ্যাকাউন্টে আসবে, তখন কথার মাধ্যমে আপনার তাকে কনভিন্স করে তাকে আপনার কাজ নিয়ে নেওয়া তার কাছ থেকে, ঠিক আছে, দুইটা জি ওয়ে, স্যার। দুইটা সিস্টেম, দুইটা রয়ে গেছে আর কি। তো এখন যে কাজ করছে সেটা যথেষ্ট আপনার কাজ পারার জন্য, এখন বাকিটা হচ্ছে আপনার নিজের প্রোফাইলটাকে সুন্দর গুছায় উপস্থাপন করা। পাশাপাশি হচ্ছে বায়ার যখন আসবে, বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় বিভিন্ন মাধ্যমে আপনাকে বোঝানো যাবে কাজগুলো আমি পারি, বা যে কোনো কাজ করতে গেলে আমি এই ধরনের কাজ আমি পারবো, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে আপনি আরেকটা জিনিস রেডি করে রাখবেন, সেটা হচ্ছে আপনার যে রয়ে গেছে সেটা হচ্ছে আপনার এইখানে আপনার প্রোফাইলে যে ডেসক্রিপশনটা আপনি তো এখন রেডি জি করেন নাই, প্রোফাইল ডেসক্রিপশন বলে কথা আছে একটা, অ্যাকাউন্ট করার সময় লাগে। তা জি এখানে সবগুলোরই আপনি প্রোফাইল ডেসক্রিপশন পাবেন, আপনি সবারই পাবেন। এই যে দিচ্ছে এই যে প্রোফাইল ডেসক্রিপশন, এই যে ওনার নিজের সম্পর্কে আর কি, উনি কি করছে না করছে নিজের সম্পর্কে এই যে ডেসক্রিপশন আছে। তো এইটাও আপনি একটা স্যাম্পল তৈরি করে রাখবেন, আপনি এখান থেকে এগুলো দেখবেন, দেখার পরে এগুলো এগুলো খুব বেশি লেখা লাগে, 3-4 লাইন লেখা লাগে, আপনি যে কাজ জি করছেন বা স্যার। কাজ যে পারেন সেই নিয়ে কথা আর কি। এখানে বলছে আমি প্রফেশনাল ফুল টাইম ফ্রিল্যান্সিং, লোগো ডিজাইন, ভেক্টর ট্রেসিং, ফটো এডিটিং, বিজনেস কার্ড রিমুভ, এই যে উনি বলতেছেন একদম সিম্পল, 2-3 কথা লিখছে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি এনি টাইম আই উইল অ্যাভেলেবল, এই যে লেভেল 2 সেলার কিন্তু। তা এখানে তো খুব বেশি কিছু লেখা লাগে না, আগে অনেকে লিখতো, বাট এই যে এখানেও ঠিক একইভাবেই, হাই দেয়ার থ্যাংক ফর ভিজিটিং মাই গি প্রোফাইল, মেকিং গ্রেট গ্রাফিক্স ইজ মাই প্যাশন অ্যাজ এ, সিম্পল কথাবার্তা, ঠিক আছে। তো এগুলো জি দেখেই স্যার। আপনি এগুলো দেখে একটা ডেসক্রিপশন আপনার নিজের সম্পর্কে দু এক কথা এখানে একটু একটু বিস্তারিত কয়েক লাইন লিখছে, লিখে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে কি করার সময় তাহলে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না আর, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। এটা গেল হচ্ছে কথা, ওকে। আচ্ছা আপনার সাথে আমার হচ্ছে এই বিষয়ে কথা মানে ইয়া হইলো। আচ্ছা এখন বলেন, এছাড়া আর কি ফাইবারে গিগ নাই একটু শুনি, ফাইবারে গিগ আর কার কার নাই? সবার করা আছে, বাকি সবারই করা আছে, ফাইবারে গিগ আছে বাট, স্যার ফাইবারে গিগ আছে কিন্তু অনেকদিন হলো স্যার কিছুই করি নাই স্যার। হুম, অমনি ফাইবার করে গিগ রাখছি। আছে কিন্তু হচ্ছে, সরি ফাইবার অ্যাকাউন্ট আছে বাট গিগ দেওয়া নাই বা গিগ, গিগও করা আছে কিন্তু ওটা প্রথমে করছিলাম তারপর তো আর মার্কেটিং করা হয় নাই, ওই হুম, অমনি পড়ে আছে। আচ্ছা দেখবো। আচ্ছা এছাড়া ফাইবারে করা হয়েছে বাট গিগ দেওয়া নাই, আমি তাদের একটু দেখি আর কেউ আছে কিনা গিগ করা নাই, বা গিগ সম্পর্কে ধারণা নাই, গিগ কিভাবে দিব না দিব বিস্তারিত আলোচনা বিষয়গুলো বুঝেন না,
তাদেরকে দেখি স্যার আরেকটা কথা আছে স্যার, আমাদের ক্লাস গুলো পাচ্ছি না স্যার। গত এতে যে আমরা যে ফাইবারের গিগটা দিলাম ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল স্যার। সেই আচ্ছা ক্লাসের ভিডিওটা এখনো পাইলাম না স্যার। যদি আচ্ছা পার্সোনালিও যদি হয় স্যার, যদি দিতেন তাহলে খুব খুশি হইতাম। আচ্ছা ইনশাল্লাহ এবার পেয়ে যাবেন। আজকে লিঙ্ক দিছে আমাকে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার ওকে ইউটিউব স্যার, লিঙ্ক দিয়ে দিব কালকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আচ্ছা আর মোটামুটি সবারই ফাইবার গিগ সম্পর্কে ধারণা আছে তাই তো? মোটামুটি সবারই ফাইবার গিগ সম্পর্কে ধারণা আছে। আচ্ছা এখন দেখি, আমি একটু দেখি কার কেমন করা আছে একটু দেখি। আচ্ছা এম এ বারিকেরটাই দেখি। এম এ বারিক আপনার দেখি গিগের কি অবস্থা দেখি, আপনার কাজের কি অবস্থা, কি কাজ করলে না করলেন দেখি একটু আপনার অবস্থা। স্যার আমি অন্য একটা, আপনি কি কন্টিনিউ করেন, আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমি অন্য একটা লাইভ স্ট্রিমে আছি তো স্যার। ও আচ্ছা আচ্ছা এমনি আর দেখান তো একজন, মানে যারা তারা কাজ যারা পান নাই তারাই দেখান, সেটাই বেটার। এক করে দেখি আমি। আচ্ছা একটু কথা বলে আসি, যারা কাজ পাইছেন ফাইন কাজ করছেন তাই তো? জি স্যার। আচ্ছা ফাইনের কি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে? আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে স্যার, রিসেন্টলি খুলছি, কিন্তু আমি আসলে আপওয়ার্কে তেমন কিছু বুঝি না। কানেক্টসও কিছু খরচ করে ফেলছি বিট করে, আচ্ছা তো মানে কোনো ফল আপওয়ার্কের পাইনি। উপরে কাজ করার ইচ্ছা কি আপনার আছে? আছে স্যার, কিন্তু আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই তো। আচ্ছা ঠিক আপওয়ার্কের আছে। যে- আচ্ছা আর আর কি? একটা বিষয় আপনার কাছ থেকে হুম একটু জানার ছিল, মানে বলেন। আমরা ফাইবারের শুধু গিগ খুলেই মানে আল্লাহর রহমতে কাজ টাজ পেয়ে গেছি তো। হুম 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 আমি আসলে ফাইবারে কিভাবে এসইও করতে হয়, মানে এসইও করে গিগ দিতে হয়, প্লাস মার্কেটিং করতে হয়, হুম এই বিষয়ে আমার কোনো কিছু আসলে জানা নেই। অবশ্যই অবশ্যই ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা হচ্ছে, হ্যাঁ এটাই হয়, যারা হচ্ছে প্রথমে যারা গিগ ওপেন করেই যারা অ্যাক্টিভ থাকে তারা কাজ পেয়ে যায়। এটা আসলে আমি আমার ক্ষেত্রে দেখছি, অনেক আমি নিজেকে দেখছি, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখছি যে মোটামুটি গিগ খুলে অ্যাক্টিভ থাকলে মোটামুটি ফাইবার প্রথম 1 সপ্তাহ যারা নতুন গিগ খোলে মানে নতুন অ্যাকাউন্ট করে তাদের জন্য বেশ সুযোগ সুবিধা দেয়। এর মধ্যে কাজ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট দেখা যাচ্ছে অনেকেই গিগ নতুন অ্যাকাউন্ট করছে, গিগ করছে বাট হচ্ছে সে কাজ পাচ্ছে না। সেক্ষেত্রে আরো কিছু তখন তাকে অ্যাড করতে হয়, কিছু এসি করতে হয়, আরো কিছু গিগটা একটু ভালোভাবে তৈরি করতে হয়, অনেক বিষয় আসে আছে। এমন হতে পারে যে সাপোজ আপনি কাজ করতে হঠাৎ করে আপনার কাজটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি নতুন কাজ আবার অনেকে এটা আমার স্টুডেন্ট হয়তো আজকে এখানে নাই কি না জানি না, মানে একটা প্রবলেম হয়েছে যে উনি 11টা জব করার পর হঠাৎ করে ওনার কাজটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি কি করবেন বা কি করা যেতে পারে, ঠিক আছে, সেটা জানা তো জরুরি তাই না? কারণ আপনি কাজ করে হঠাৎ বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ওই মুহূর্তে আপনার কিছু কি কি করলে সলিউশন পাবেন সেটা জানা জরুরি। সেটা মোটামুটি সব বিষয়ে ধারণা থাকতে হবে। এই নিয়ে আলোচনা করব। আচ্ছা তাহলে ভুলগুলো ভুল। আচ্ছা আর এখানে আর কে কাজ করছেন ফাইবারে বা কাজ ইয়াতে করছেন, আপনার হচ্ছে শরীফতে করছেনই, আর কে কাজ করছেন ফাইবারে কাজ? বায়ারকে দিয়েছেন, রিভিউ আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মনির হোসেন। হ্যাঁ মনির, আপনার সাথে কথা হয়েছে তো মনে হয় আগে। জি স্যার। স্যার আমি ফাইবারে কাজ করতেছি। আচ্ছা আপনার আপনি কতদিন করছিলেন মনে হয়? আমি ভুলে গেছি কতগুলো করছিলেন যেন। স্যার আমি 150 প্লাস কাজ কমপ্লিট হয়েছে। তাহলে আপনার আর সমস্যা নেই। হ্যাঁ তাহলে আপনার 102টা রিভিউ। হ্যাঁ স্যার 102টা রিভিউ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার আর সমস্যা নেই, আপনার আপনাকে যাওয়া লাগতেছে না, আপনার এই ফাইবারে কাজ করলেই হচ্ছে তাই তো? আপনার কাজ জি তো স্যার। থাকে সবসময় অর্ডার থাকে না আপনার? জি স্যার সব সময় থাকে, মাসে গড় দেখা যায় যে হিসাব করলে 40টার উপরেই থাকে আচ্ছা তাহলে প্রত্যেক আলহামদুলিল্লাহ। মাসে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার আর অন্য মার্কেটে যাওয়ার দরকার নেই, আপনি ফাইবার নিয়ে কাজ করলেই যথেষ্ট আপনার জন্য। আচ্ছা কিন্তু এই মাসে স্যার কাজ একটু কম। এটা এটা হচ্ছে ওভারঅল, আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করেন, আপনি একটা ব্যবসা করতে নামলে দেখা যাচ্ছে আপনার সব মাসে একরকম কাস্টমার থাকে না আপনার, তাই না? জি স্যার, কিন্তু অ্যামাউন্টের দিক থেকে আবার বেশি, কারণ একটা কাজ পেয়েছিলাম অনেক বড় $500। হুম এটা এটা তো সিম্পলি আসে যে আপনি এখন ঈদের সময় এখন আপনার কোন কি ভাই, $500 মাথায় নষ্ট। হুম সাপোজ এখন ঈদের সময় আপনার প্রচুর কাস্টমার থাকবে, পরে কমে যাবে, এরকম না? তো এরকম একটা থাকেই, একটা সিজন থাকে যখন অনেক কাজ বেশি আসতেছে বা কোনো সময় অফ সিজন থাকতেই পারে, তাই না? স্যার আমি তো এই সুযোগটাই কাজে লাগাবো স্যার, নতুন ফাইবার অ্যাকাউন্ট করে নতুন গিগ দিয়ে একবারে মনে করেন স্যার খেতা বালিশ নিয়ে ফাইবারে বসে যাব।
আচ্ছা জি স্যার, অন্যান্য মাসের তুলনায় এই মাসে অর্ডার কম আসছে কিন্তু অ্যামাউন্টের দিক থেকে বেশি। হতে পারে আহ, যে কোভিড-19 অবস্থা সব দিকে খারাপ হয়ে যাওয়ায় সব জায়গাতে বাংলাদেশ লকডাউন দেওয়া, ইন্ডিয়াতে লকডাউন বেশি দিচ্ছে, ইউরোপ অনেক বিভিন্ন কান্ট্রিতে অনেক আরো কঠোর লকডাউন দিচ্ছে। এটাও কারণ হতে পারে, ঠিক আছে? জি স্যার। কারণ এটা গ্লোবালি ডিপেন্ড করে। আমাদের মার্কেটটা তো সারা ওয়ার্ল্ড জুড়ে, তাই না? তো সব জায়গার উপর ডিপেন্ড করেই কাজগুলো আসে। এটা হতে পারে যে এই মাসের অবস্থা, কোভিড এর অবস্থা আরো খারাপ হয়ে যায়, হয়তো বা কাজগুলো কমে গেছে, ঠিক আছে? এটা হতে পারে। যাই হোক, তো এখন বাকিরা হয়তো কাজ করেন নাই, তাই তো? আচ্ছা, আমি তাহলে বাকিদেরটাই এক এক করে দেখি যে আহ, কার প্রোফাইলে কি অবস্থা, একটু দেখিয়ে আসি। কে দেখাবেন, দেখান আমাকে আপনার প্রোফাইল অবস্থা দেখিয়ে আসি আপনাদের। আমি এক করে আপনাদের সমস্যাগুলো দেখি, দেখান আমাকে, শুরু করেন। এই সমস্যা দেখতে দেখতে কথা বলতে বলতে অনেকে অনেকে জানেন, জেনে যাবেন। দেখান। ওকে স্যার, তাহলে শেয়ার করতেছি স্যার। আচ্ছা, অনন্তর হচ্ছে আপনার একটা গিগ দেওয়া জি লোগোর স্যার, একটা লোগোর উপরে। প্রথম আগেই করা ছিল, প্রথমে একদম হ্যাঁ, জানুয়ারি। এরপরে আপনি আর কোনো কিছু কাজ করেন নাই, তাই তো? না স্যার। আচ্ছা, আপনি মূলত লোগো নিয়ে কাজ করতে ভালোবাসেন নাকি? জি স্যার। আপনি 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 ইয়াতে ফ্রিল্যান্সারে কন্টেস্ট অংশগ্রহণ করেন নাকি? ফ্রিল্যান্সার কোন সমস্যার লাস্টে কয় তারিখ, 15 তারিখে যে একটা উইন হয়েছে স্যার, 100 AUD, অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা, আর উইন হয়েছেন, উইন করছেন? এইটা। জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো আপনি লোগোর কাজ করতে ভালোই পারেন। এটার উপরে ছিল স্যার। আচ্ছা, এউডিতে কি অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান জি নাকি? স্যার, অস্ট্রেলিয়ান ডলার। জি স্যার। আচ্ছা, অস্ট্রেলিয়ান ডলার কত করে পড়ে? স্যার এটা 100-তে আমার মেবি আসছে 10 কাটা নিচ্ছে, 10 কাটা নেওয়ার পরে আসছে 90 AUD অ্যাড হয়েছে, বলছি 90 এক AUD ইউডিতে কত, বাংলাদেশে কত পড়ে? 22 টাকা হচ্ছে, 62 টাকা দেখলাম। আচ্ছা মানে আচ্ছা 62। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, গুড। তো যেহেতু আপনি ওখানে কাজ করতেছেন, কাজ মোটামুটি আপনি নিয়মিত অংশ করতেছেন, তাহলে এই লোগো নিয়ে কাজ আপনি পারেন। তো এখন আপনার বায়ার মেনটেন্যান্স করা আপনার কঠিন কিছু, কেমন কঠিন কিছু না, এখন এখানে আপনি ভালোভাবে দিতে দিতে পারলেই হচ্ছে। জি স্যার। তা আপনি প্রথম হচ্ছে আপনার এইখানে গিগটার ভুল হচ্ছে, আমি বলি আপনাকে এখানে, যেটা আপনার অনেক গিগ থাকলে আপনার গিগটা দেখা যাবে না। প্রথম গিগ দেখা যাবে না বলতে, আপনি যে ফার্স্ট যে লুকিং, যে আপনার অনেকগুলো গিগের মধ্যে আপনাকে নোটিস করা, সেটা আপনি পাবেন না, ঠিক আছে? জি মানে স্যার। এটাতে কি হবে, আপনার ইমপ্রেশন কমে প্রথম যাবে। প্রথম পিকচারের যে ইমপ্রেশনটা। হ্যাঁ, এই যে সাপোজ আমি যে গিগ গুলা একটা ওপেন করলাম, তাই না? জি আমি স্যার। ঢুকলাম বিভিন্ন গিগে, আপনি কথা বলার সময় অনেকগুলো কি ঢুকলাম না? জি স্যার। তা আমি যেগুলো আমার চোখে পড়ছে আমি সেগুলো ঢুকছে কিন্তু, জি ঠিক স্যার, আছে? যেগুলো আই ক্যাচিং আই ছিল ক্যাচিং, হ্যাঁ, সেগুলো। আমি আমি 50টা গিগ আছে, আমি যেগুলো আই ক্যাচিং সেগুলো ঢুকছি কিন্তু। জি স্যার। সুতরাং এটা একটা বড় ফ্যাক্ট। এটা শুধুমাত্র যে বায়ার ঢুকার সময় যে আপনাকে বায়ার ঢুকবে এমন না। এই যে জি। আমি যে ঢুকলাম যে গিগ গুলো, সেগুলো কিন্তু বেনিফিট পাবে, তারা কিন্তু জি, ইমপ্রেশন পাবে, ক্লিক পাবে, তারা ঠিক আছে? ইমপ্রেশন ক্লিক পাবে। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইভাবে কিন্তু অনেকেই যখন সাপোজ কোন নতুন সেলার, সে যাচ্ছে যে লোগোর উপর কাজ করবে, ঠিক আছে? সে যাচ্ছে যে আমি লোগোর উপর কিছু জিনিস দেখবো, তো সে ঢুকলে কিন্তু সে আপনারটা দেখে, আপনার ঢুকলো, সেটা আপনার একটা ইমপ্রেশন বাড়তেছে, ঠিক আছে? জি স্যার। এরকম সারা ওয়ার্ল্ডে থেকেই কিন্তু এই প্রতিদিনই ঢোকা হচ্ছে। জি স্যার। এটাই কিন্তু ইমপ্রেশন। বাইরে ঢোকা, সেলার ঢুকতেছে, ঠিক আছে? আপনি হচ্ছে মার্কেটিং এ ঢুকতেছে, এটা একটা ইমপ্রেশন, এটা একটা ইমপ্রেশন। তো এই জন্য আপনার হচ্ছে প্রথমেই হচ্ছে ফার্স্ট লুকিং এ আপনার হচ্ছে যে ফ্রন্ট যে ছবিটা, সেটা আই ক্যাচিং হতে হবে। এবং আপনি যে লোগোটা করছেন, আমি বুঝতে পারতেছি না কি লোগোটা, হালকা বোঝা যাচ্ছে, পুরোটা বোঝা যাচ্ছে না। পুরোটা তো বলেন। সেজন্য আপনার ওইভাবেই আপনার লোগোটা প্রেজেন্টেশন করতে হবে, যাতে আপনার স্পষ্ট বোঝা যায়, জি ঠিক আছে? স্যার, প্রথমে জাস্ট খোলা হয়েছিল স্যার, তারপরে আমি এটা হ্যাঁ, নিয়ে আমি কোনো হ্যাঁ কাজই আমি করি হ্যাঁ নাই। বুঝতে পারছি আপনার কথাটা। আমি আমি আপনি এই পরের বার খোলার সময় আমি কি কি বিষয় ফলো করবেন, সেটাই বলতে চাচ্ছি এখন আর কি। জি স্যার। আচ্ছা, এটা পুরো ফার্স্ট বিষয়। আচ্ছা, এরপর আপনি ঢুকেন, এটার উপর ঢুকেন আপনি। আচ্ছা, আই ক্যাচিং কিভাবে হবে না হবে সে বিষয়ে আমি দেখাবো, স্যাম্পল আপনাকে দেখাবো। রেডি করতে হবে আপনার, আমি বলবো। যেহেতু আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন, আপনার পোর্টফোলিও আছে না? না স্যার, পোর্টফোলিও স্যার খোলা হয়নি, খালি বিএনসি অ্যাকাউন্ট করে রেখে দিয়েছে, কিন্তু আপলোড করি নাই কিছু। আচ্ছা, এটাও রেডি করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি এখানে নতুন গিগ করতে হলে আপনি আরো 2 থেকে 3টা গিগ দেওয়ার জন্য কি কি আপনি কিভাবে, এই যে আপনি এটা সুন্দর হয়েছে, কিন্তু এটা দারুণ হয়েছে। আর এরপর নেক্সট এটা দেখি। এটা এটাও এই দারুণ হয়েছে, হ্যাঁ, এবারে এটা ভালো। দেওয়া আছে। এইগুলো ফ্রন্ট রাখতে পারবেন, সমস্যা নেই। এগুলো ভালো হয়েছে। তো এইভাবে আপনার আরো কিছু গিগ যাতে দেওয়া যায়, আপনার প্রোফাইলে দেওয়া যায়, সেজন্য আরো কিছু গিগের আপনি করতে হবে, ছবি রেডি করতে হবে। আপনি একটা দিচ্ছেন, জি আরো স্যার। কয়েকটা গিগ দিলে তখন এটার ইমপ্রেশন বাড়বে, ওইগুলো ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? এবার তারপরে নিয়মিত কিছু মার্কেটিং করলে ইনশাল্লাহ
ইয়া হবে। মেইনলি কিছু করিই নাই স্যার, কোনো আইডিয়াই মানে ফাইবার নিয়ে আচ্ছা কোনো কাজই করি নাই। আচ্ছা, নিচের দিকে আসেন দেখি, আমি এই ভুলগুলো আপনাকে ধরে ধরে দিচ্ছি। আচ্ছা পাশে জাস্ট কাঠা যেন কপি করে জাস্ট দিয়ে দিয়েছি স্যার। কপি কপি যতটুকু না করা তত ভালো। আপনি যদি নিজের থেকে যতটুকু পারেন অতটুকু লিখলেই বেটার। আপনি সুন্দর হওয়া লাগবে, সুন্দরের থেকে বড় ফ্যাক্টর হচ্ছে আপনি কপি করবেন না। কপি যদি না আপনি যদি ইংলিশটা বুঝেন মোটামুটি লিখতে পারলেই হচ্ছে। আপনি নিজের মধ্যে লেখেন তাহলে দেখবেন যে আপনি যতই কপি করে আপনি যতই চেঞ্জ করেন না কেন, ওই যে কিছু কিছু জিনিস মিল থেকেই যায়, বুঝতে হ্যাঁ, পারছেন? মিল থেকে যায়। জি তখন স্যার। এই বিষয়গুলো কিন্তু ফাইবার ওরা ধরতে পারে যে কোথায় মিল হচ্ছে না হচ্ছে। জি স্যার। তো এই জন্য সব থেকে বেস্ট হচ্ছে নিজের মতো আপনি কয়েকটা জিনিস পড়ে নিজের মতো কিছু লেখা, জি স্যার। এবং সেটা খুবই শর্ট লিখলে বেটার। এখন আর তো লং লেখার সময় নেই, এখন শর্ট লিখলে বেটার। শর্টে লিখতে হবে, জি স্যার। আচ্ছা, নিচে আপনার ডেসক্রিপশন আর একটু বড় করে দিতে হবে। বেশি আপনার ডেসক্রিপশন আর কি বেশি কম হয়ে গেছে, নিচের দিকে এই যে আসেন। এটা স্যার, আমারটা। আপনার প্রোফাইল ডেসক্রিপশন আর কি। জি স্যার। আচ্ছা, আপনি গতানুগতিক লিখছেন একদম সিম্পলের মধ্যে, একটু বেটার হলে ভালো হয়। আপনি একটু সময় দেন নাই তো, যে না আই স্যার। হাই আই অন্ত আই লাভ ডিজাইন, মাই প্যাশন ইজ সামথিং ক্রিয়েটিভ। আচ্ছা, এগুলো কিন্তু একদম ইয়া কথা হয়ে গেল, নরমাল যেটা ছিল স্যার। নর্মাল হয়ে যায়, প্রফেশনাল কিন্তু হয় নাই। জি তো স্যার। কথা যেভাবে হয় আপনি কিছু এইভাবে ডেসক্রিপশন দেখলেন, কিছু ধারণা নিলেন, তারপরে আপনি যদি ইংলিশে বাংলা ইংলিশ করতে অবশ্যই ভালো, নাহলে আপনি গুগল ট্রান্সলেট দিয়ে বাংলায় করে লেখেন, সেটাকে ইংলিশ করে করেন, জি ঠিক স্যার। আছে? যাতে আপনার এটাকে প্রথমেই আপনার বাইরে আপনার প্রোফাইলে আসলে বুঝতে পারে যে না, সে প্রফেশনাল একজন। আচ্ছা, জি স্যার। তো নিচে আসেন দেখি, নিচে আসেন আরো। আচ্ছা, যাই হোক, মোটামুটি আপনার প্রোফাইল রেডি করা আছে। এখন হচ্ছে আচ্ছা একটু উপরে যান দেখি, একটু উপরে যান, আপনার প্রোফাইল পিকচার দেখি একটু। প্রোফাইল পিকচার স্যার। প্রবলেম কিন্তু আমি প্রোফাইল পিকচার প্রবলেম, এটা কিন্তু প্রোফাইল পিকচারটা প্রবলেম কেন? আপনার কিন্তু এটা কিন্তু প্রফেশনাল ছবি হয় নাই, প্রফেশনাল না, জি স্যার, না প্রফেশনাল প্রফেশনাল। ছবি হয় নাই, প্রফেশনাল ছবি দিলে বেটার। এটা কিন্তু জি আপনার একদম হঠাৎ দিচ্ছেন আপনি এখন করার জন্য এরকম আর কি। জি স্যার। প্রফেশনাল এটাও চেঞ্জ করতে হবে আপনার, ওকে ঠিক স্যার। আছে? তো আমি এটা নিয়ে একটু ইয়া করে আপনার আপনার এখন কাজ হচ্ছে, নেক্সট এর কাজ হচ্ছে আপনি ডেসক্রিপশন সুন্দর রেডি করেন, সুন্দর একটা পিক দেন, ঠিক আছে? জি আর স্যার। গিগ নতুন গিগ করার জন্য কিছু জিনিস রেডি করতে থাকেন আর কি, ঠিক আছে? নেক্সট ডেতে আমি যখন ইয়া করব, আপনি গিগ যখন ওপেন করবো তখন স্যার এটা, পিকচার গুলো স্যার এই টাইপ করে পিকচার গুলো সব রেডি করে রেখে হ্যাঁ দিই হ্যাঁ স্যার। এই টাইপ রেডি করেন। আচ্ছা, এছাড়া আপনার আমি আপনাকে দেখাচ্ছি, আপনি স্ক্রিনশট কি ধরনের পিক আমি দেখাচ্ছি আপনাকে, কি ওকে স্যার। ধরনের পিক পেলে বেটার দেখাচ্ছি। আপনার প্রোফাইলের সামনে কি ধরনের ছবি রাখবেন? জি স্যার। সাপোজ আপনি লোগো দিয়ে সার্চ দিন, লোগো ডিজাইন। এই যে দেখেন, এই যে একটা বিষয় আপনার হচ্ছে, এই যে ইয়েলো বিষয়টা আপনারা আপনারা জানেন কি জানেন না আমি ইউরোটা বলতেছি, বেশি আই ইয়েলোটা ক্যাচিং। কিন্তু সবসময় আই ক্যাচিং। জি স্যার। আপনি দেখবেন যেখানে ডেঞ্জার জায়গায় দেখবেন ইয়েলো ব্যবহার করে, ঠিক আছে? অনেকে ইয়েলো রাস্তায় দেখেন ইয়েলো ব্যবহার করে, যাতে মানুষ প্রথমেই ইয়েলো দেখে চোখে কিন্তু বাজে। আপনি দেখেন এখানে যতগুলো গিক আছে, আমি একটু ইয়া করি এটাকে, দাঁড়ান একটা মিনিট, ছোট করি একটু, দেখেন আর একটু বড় করি। দেখেন এই যে আপনার গিকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলোর মধ্যে দেখেন এই তিনটা গিক কিন্তু চোখে বাজছে, দেখেন এই গিকটা জি স্যার। বেশি, এটা বেশি, ওই এটা গিকটা দেখেন বেশি। চোখে বাজতেছে, তাই না? জি তা স্যার। ইয়ে দেখেন এটা এখানে দেখেন ইয়েলো কিন্তু দেখেন চোখে বাজতেছে বেশি, এই জন্য জি। ইয়েলোটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে এক ধরনের ট্রিক্স আর কি। নেক্সট পেজে যাই। দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো দেয় যে এই দেখেন, লোগোটা আপনি দেখেন প্রথমে দিবে। এখানে দেখেন সবগুলো ছবির মধ্যে দেখেন ইয়েলোটা দেখেন চোখে পড়তেছে, ঠিক আছে? চোখে পড়তেছে এখানে আপনার আপনার ইয়েলো এমন কালার আপনার টেনে নিবে, আপনার চোখের দিকে নিয়েই চোখটা নেবে যে অটোমেটিক এখানে, টেনে নিবে। হ্যাঁ টেনে নেবে যে এখানে কি হচ্ছে, এখানে দেখে আসি আমি। তো জি স্যার। বিষয়টা হচ্ছে এই, এজন্য আপনার হচ্ছে এমন কিছু কালার চুজ করে যাতে আপনার আই ক্যাচিং হয়। হ্যাঁ, তো হচ্ছে একটা মিনিট, দেখেন এখানে কিন্তু এই যে লোগোটা ইউজ করছে, আমি পুরো বোঝা যাচ্ছে কি লোগোটা কি হচ্ছে। আপনি কিন্তু এইভাবেও দিতে পারবেন, এক হচ্ছে আপনি এইভাবে দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন। বেস্ট হচ্ছে এর মধ্যে বেস্ট হচ্ছে এইটা, এটা প্রথমে হচ্ছে একটা best, একটা এটা একটা হচ্ছে বেস্ট। লোগো হ্যাঁ, দিয়ে ইয়েলো একটা লোগো ব্যাকগ্রাউন্ড দিয়েই দিয়ে। সম্পূর্ণ বোঝানো, দেখেন এই একটা লোগো, এই যে একটা লোগো দিয়ে এটাও কিন্তু দারুণ আই ক্যাচিং বোঝা যাচ্ছে। কালো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, বাট এখানে দেখেন মকআপটা ইউজ করা, দেখেন ওইভাবে ওই ধরনের মকআপই নেওয়া, যে মকআপটা দিয়ে আপনার হচ্ছে আপনার লোগোটা পুরো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, জি ঠিক স্যার। আছে? আপনি এমন মকআপ নিলেন যে আপনার লোগোটা বোঝাই যাচ্ছে, আপনি যে মকআপটা ইউজ করছেন প্রথমটা হ্যাঁ, জি সেখানে স্যার। কিন্তু অন্য কারো লোগোটা বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে না। আর এখানে জি স্যার। মকআপ ইউজ করছে, বাট মকআপটা কিন্তু এরকমই মকআপ যে লোগোটা বোঝা যাচ্ছে। তো আপনি এমন ধরনের মকআপ খুঁজে বের করতে হবে যে মকআপটাতে আপনার লোগোটা বোঝা যায় লোগোটা স্পষ্ট বোঝা ভাবে। যাচ্ছে। ওকে স্যার। কি কোনটা দেখাবো, সাপোজ
এই যে এই ধরনের মকআপ না নেওয়া বেটার, এই যে এই মকআপ ইউজ করছে এটা মকআপ না নেওয়া বেটার। এই যে মকআপ হবে, মকআপ হবে সিম্পলের মধ্যেই, কিন্তু এটা বোঝা যাবে। এই যে মকআপ নিতে হবে, এই যে একটা নিচে মকআপ, মোটামুটি তারপরেও ঠিক আছে মোটামুটি। এটা এই একটা এই যে এটা এই যে মকআপ ইউজ করছে, এই যে এটাও দেখেন লোগো বোঝা যাচ্ছে যে এই যে এরা এই যে মকআপ, এই যে মকআপ ওই একই মোকাপ একই মকআপ, এই যে মকআপ, এই মকআপ সবাই ইউজ করতে দেখেন। এটা আপনার বোঝা যাচ্ছে যে লোগোটা আপনার লোগোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। না আমার ওটা লোগোতে সমস্যা, আমি সেম মোকাপ ইউজ করছি, পিছনে যারা ইউজ করছে, আমার হ্যাঁ তো ওটা এটা লোগোতে হ্যাঁ তো আছে হচ্ছে সমস্যা। এইভাবে ইউজ করতে আপনি নিতে পারবেন, অথবা হচ্ছে এইভাবে আপনার এই যে এইটা ইউজ করে দেখেন চারটা লোগো, বাট এখানে লোগো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বোঝা বুঝতে যাচ্ছে হলে না, কিন্তু আপনার ঢুকতে হবে ভিতরে। ঢুকতে হবে ভিতরে। কিন্তু এখন বাইরে কেন কি আপনার ঢুকতে যাবে এইভাবে ভেবে, বাইরেটা এত সময় নেই যে ঢুকতে যাবে। বাইরে হচ্ছে আপনার প্রথমটা একটু ভালো দিতে হবে যেন এইটাই, হ্যাঁ আই ক্যাচিং হবে। আই ক্যাচিং। বাইরে আপনাকে দেখেন সাপোজ আপনি এই যে এলো দেখলো, বাহ ভালো তো লোগোটা ঢুকলো তখন সে ঠিক আছে। জি এখন প্রথমেই আপনার যদি এমন হয় হিবিজিবি হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে হিবিজিবি করে ফেলছে। হিবিজিবি প্রথমে হচ্ছে আপনার আই ক্যাচিং করতে হবে। জি এটা একবার দেখাতেই মনে হয় যে না সে কাজ পারে এবং সে মোটামুটি ভালো কাজ পায়, এই দেখে এখন ভাই আপনি ঢুকলেই ভাবে ঠিক আছে। এই যে এখন নেক্সট পেজে আপনি এইভাবে দেন, আপনার চারটা করে কাজ, এই যে এখানে একটা করে দিছে, আর আপনি এখানে আপনি যেভাবে চারটা দিচ্ছেন চারটা দিতে করে পারেন, বা এইভাবে দিতে পারেন ঠিক আছে। এভাবে দিলেন আপনি, পর পিডিএফ আকারে দেওয়া যায়, পিডিএফ আকারে আপনি অনেকগুলো দিলেন ঠিক আছে। জি স্যার। এই গেল হচ্ছে প্রথমে আপনার কাজ হচ্ছে, প্রবলেম হচ্ছে এইটা, মানে আমি বললাম যে আপনি ফন্টটা কোনটা দিবেন আর কি। তো এইভাবে কিছু প্রোফাইল ছবি তৈরি করেন আপনি ইয়া করার জন্য। আর আপনার হচ্ছে প্রোফাইল যে পিক এটা চেঞ্জ করেন, আপনার ডেসক্রিপশন চেঞ্জ করেন। ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে, হ্যাঁ আমার যেটা মেইন প্রোফাইলে মেইন প্রোফাইল ডেসক্রিপশন। ডেসক্রিপশন যেটা চেঞ্জ করেন, এটাকে আর প্রফেশনাল করেন, আপনার ছবি চেঞ্জ করেন। এছাড়া গিগের জন্য আর কি কি দিবেন সেটাকে রেডি করেন, গিগের জন্য কিছু কোন কাজ। কোন পিকচার গুলো দিব, মানে কোন কোন হ্যাঁ লোকগুলো হ্যাঁ দিব, হ্যাঁ এটা রেডি অনেকগুলো করেন। করা আছে, আমি কনফিউশন হয়েছে কোনটা দিব। ওই যে আপনি দেখবেন, আপনি হচ্ছে ফাইবারে গিয়ে একটু সার্চ করতেই হবে আপনার। ফাইবার লোগো দিয়ে সার্চ দিলে আপনি কি ধরনের কাজগুলো আসতেছে, কেমন কি দিচ্ছে ঠিক আছে। মার্কেট প্লেসে না ঘুরলে আপনি ধারণা করতে পারবেন না। জানো জি স্যার, আমি ফাইবারে একটু টাইম মানে দেই নাই, এটা মেইন কথা হ্যাঁ আমার। ঘুরতে হবে, একটু ঘুরতে হবে, দেখতে হবে, এটা আর কি। আর একটা হচ্ছে আপনার শুধুমাত্র ফাইবারে না, আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন, আপনি যদি ভবিষ্যতে আপনি যদি ইয়াতেই ফ্রিল্যান্সে আপনি যদি বিট করে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিও লিংক লাগবে। সুতরাং একটা পোর্টফোলিও বিহান্সে আপনি পোর্টফোলিও লিংক গুলাকে আপনি সুন্দর গুছায় আপনার কাজগুলোকে বিএনআর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তো ইউটিউবে আমি দেখে নিব নাকি আপনি পোর্টফোলিও করে। হ্যাঁ এটা সহজই আপনি হচ্ছে বিহান্স থেকে ঢুকলেই আপনি ওখানে স্যার আমার তো মানে বিহান্সে নাই, শাটার স্টকে আছে, তাহলে কি কোনো সমস্যা? না না চলবে চলবে, সমস্যা নেই, সমস্যা নেই আচ্ছা চলবে। স্যার। তা আপনার হচ্ছে এইভাবে আপনি অ্যাকাউন্ট ইয়া করে রাখবেন, মানে বিহান আপনার প্রোফাইল রেডি করে রাখবেন, যাতে আপনার ফাইবার আস্তে আস্তে প্রোফাইলটা তো আসলে একদিনে হয় না। জি স্যার, আপনার টাইম এটা ধাপে ধাপে আপনি কাজ দিচ্ছেন, প্রতিদিন কাজ দিচ্ছেন সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দর গুছানো হয়। তো এইভাবে কাজ সাজায় রাখলে ভবিষ্যতে আপনি প্রোফাইল দিয়ে আপনি কাজ নিতে পারবেন, বা সরাসরি ব্যাকে লক করে নিতে পারবেন। সাপোজ আপনি আপনার হচ্ছে কোনো একটা এই ফাইবার লিঙ্কটাকে বা কোনো একটা আপনি এই কাজটাকেই আপনি ফেসবুকে আপনি লিঙ্কডইনে প্রোফাইল শেয়ার করলেন, সেখান থেকে সরাসরি আপনার বায়ার আসলো ঠিক আছে। তখন আপনি বায়ারকে আপনার প্রোফাইল দেখলে প্রোফাইল দেখাই আপনি আপনার কাজ নিতে পারবেন। এটা হচ্ছে আপনি অফলাইন কাজ নিতে পারলেন, আপনি হচ্ছে কোনো মার্কেট প্লেস ছাড়াও আপনি কাজ নিতে পারতেছেন এই প্রোফাইল দেখাই ঠিক আছে। প্রোফাইলে মার্কেটিং করতে পারবেন, বিহান্স মার্কেটিং করলেন, সাপোজ আপনি ফাইবার মার্কেটিং না করলে আপনি আপনার বিহান্সের প্রোফাইলে মার্কেটিং করলেন ঠিক আছে। সেখানে কাজ দেখে আপনার বাইরে আপনাকে সরাসরি বললো ঠিক আছে আমি তোমাকে কাজ দিচ্ছি, কোনো মার্কেট প্লেস না, সরাসরি আপনি কাজ দিল। হ্যাঁ তো সেই জন্য আপনার হচ্ছে একটা প্রোফাইল পোর্টফোলিও রেডি করা খুবই জরুরি ঠিক আছে। তা আপনার কাজ হচ্ছে প্রথমে আপনার প্রোফাইল ছবিটাকে ইয়া করা, সুন্দর করা, ডেসক্রিপশনটা ঠিক করা, এবং হচ্ছে আপনার যে গিগ গুলো আপনি নেক্সট গিগ গুলো দিবেন সেই গিগ গুলো কেমন হতে পারে সেগুলো নিয়ে। গুণ বিচারি না স্যার, হ্যাঁ হ্যাঁ আগে দর্শন দেয় তারপর গুণ বিচারি। হ্যাঁ তো হচ্ছে আপনার এইটাকে আপনি ধাপে ধাপে ইয়া করেন, যে আপনার ডেসক্রিপশন আপনি মার্কেট প্লেসে ঘোরাঘুরি করেন, যে কেমন কি করতেছে দেখেন ঠিক আছে, দেখে একটা ইয়া করেন। ওকে স্যার। আচ্ছা অনেকে অনেক কিছু বুঝতে পারছেন, আচ্ছা এখন দেখি আরেকজনেরটা দেখি, এখন কেউ শেয়ার করেন, শেয়ার করেন, না দেখলে তো আপনার সমস্যা আমি বুঝতে পারবো না। কে শেয়ার করবেন করেন। কারোর সমস্যা নেই? হ্যালো স্যার, হুম
ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কথা জিজ্ঞাসা করবো স্যার। অবশ্যই বলেন। আপনি কি মানে কোনো বর্তমানে মার্কেট প্লেসে আছেন নাকি লোকালি বা মার্কেট প্লেসের বাহিরে কাজ করেন? হ্যাঁ, মার্কেট প্লেসে আমি আছি, আপওয়ার্কেও আছি, ফাইবারেও আছি, বাট আমি কাজ খুবই কম করি, বুঝতে পারছেন? কাজ আমি কম করি, আমি আছি, আমি এগুলো মানে হচ্ছে আমার এইটা কাজ, আপনাদের ক্লাস নিয়ে আমার ওইভাবে খুবই খুবই কম সময় থাকে। আমি যে বসে কাজ করবো সেই সময়টা আমার কম। একসময় করছি, আপওয়ার্কে অনেক কাজ করছি, এখন ব্যান্ড হয়ে গেছে, এরপর থেকে হতাশ হয়ে গেলাম। এখন আপওয়ার্কে এখনো আছে, আপওয়ার্কে কিছু কাজ করা আছে, ফাইবারে কিছু কাজ করা আছে, বাট খুবই কম বসি। আর বসলে আমার অ্যাভেলেবেল কাজ আছে, আমি ক্লায়েন্ট রিভিউ আছে, কোনো সমস্যা নেই, এই আর কি। আচ্ছা স্যার, এই এই আপনার একটা কথার মাঝে কথা আমি তাহলে হুম। মানে মিলে গেল, সেটা হলো যে এই যে আপনি বললেন যে ব্যান হয়ে গেছে, তখন থেকে হতাশার মধ্যে। এখন আমি এই জিনিসটা মাথায় রেখে এই জন্য এই মানে অন্যের কাজ করার পাশাপাশি নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য চেষ্টা করতেছি, ইউটিউব চ্যানেল। আচ্ছা, কারণ নর্মালি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে তো সেখানে ব্যান হওয়ার 0% পসিবিলিটিও নাই। কারণ আপনি যে অবশ্যই। আপনি কথাটা বললেন, এরকম কথা অনেক সিনিয়র ভাইদের কাছ থেকেই শোনা যায় যে অ্যাকাউন্ট চলে গেছে, ইভেন এর আগে ফাইবারে কাজ হারিয়ে মারাও গেছে ফাঁস খেয়ে নাকি ফাঁসি লেগে। এটা হয়। আসলে এটা তো আসলে প্রেশারে বেশি থাকে, অনেক প্রেশার থাকে, এরকম সমস্যা হয়। আমার এখানে আপরকে এখন ব্যাড হয়ে গেছে, তো ওই আর কি। তো এখন আমি বিভিন্ন কাজে আমার হচ্ছে অনেক ভেজাল আছে, তো সবকিছু মিলে, সবার তো ফ্যামিলি অবস্থা একরকম থাকে না, আমার আরো সাইড ব্যবসা সবকিছু মিলাই কম বসা হয়। তো ট্রেন হিসেবে জয়েন করছি কেন, যে আমি বিষয়গুলো জানি দেখি, আপনার শেখাতে পারবো দেখি আমি ট্রেনে জয়েন করছি, ঠিক আছে? জি এই আর কি, শেখাতে মজা লাগে, ভালো লাগে সেইভাবে আর কি। এছাড়া এই আর কি, এটা করি, পাশাপাশি টুকটাক কাজ করি, আর হচ্ছে অন্য কাজ, বিভিন্ন রকম কাজ আছে, এই আর কি। বুঝতে পারছি স্যার, আপনার কথা একটা মেসেজই আরো স্ট্রং ভাবে পাইলাম, সেটা হলো যে আসলে নিজের বেসটা নিজে আগে তৈরি করতে হবে, যদিও মার্কেট প্লেসে আসি বা থাকতে হবে চলার জন্য হ্যাঁ, আর কি। কিন্তু অবশ্যই। নিজের এই যে আমি আপনার এই যে বললাম, আপনাকে বললাম যে একটা পোর্টফোলিও তৈরি করা, নিজের একটা নিজের একটা পরিচয় তৈরি করা, সেটা অবশ্যই, এটা অবশ্যই কাজে লাগবে, একসময় কাজে লাগবে এটা, ঠিক আছে? যেমন হচ্ছে আপনাদের জন্য যার লোগো ডিজাইন করতে, শাটার স্টক অনেক বড় একটা অনেক বড় পজিটিভ সাইট, ঠিক আছে? শাটার স্টক ইয়া করলে ওইটা আপনার নিজের এক ধর নিজেরই বলা চলে, ঠিক আছে? এছাড়া তো আরো অনেক কিছুই করা যায়, আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, নিজের অনেক কিছুই করা যায়, নিজের করতে পারেন। এটা তো রাতারাতি হবে না, ধাপে ধাপে হবে আর কি। যাই হোক, ঠিক আর কারো কোনো সমস্যা নেই, প্রোফাইল দেখান আমাকে। আপনার কাজ পাচ্ছেন না, তা কেন কাজ পাচ্ছেন দেখাবেন না? কারণ মনে হচ্ছে সমস্যা নাই নাকি? স্যার তাহলে আমি একটু শেয়ার দিই। দেখান। বুঝতেছি না, কারণ সমস্যা নাই, তো সবাই পারে নাকি? না স্যার, না- ডেস্কটপ না- নাই স্যার, নাকি মোবাইল দিয়ে ঘুমায় join আছে? আমি তো, ও আচ্ছা, এটা হইতে পারে, মোবাইলে জয়েন হয়েছেন নাকি? জি স্যার। এটা সমস্যা, ও আচ্ছা আচ্ছা, মোবাইলে জয়েন হবেন কেন? নেক্সট ডে কিন্তু এইভাবে জয়েন হবে না, সবাই পিসিতে জয়েন হবেন। আর স্ক্রিন শেয়ার না করলে আমি কাজ বুঝবো কি আপনি আপনাদের? এইটা দিনে ক্লাস নেওয়া যায় না? দিনে তো যদি আপনার সবাই রাজি থাকেন নিতে সমস্যা নেই আমার। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ হয়তো মুসলিম হবে, আমাদের স্টুডেন্ট যারা আছে বন্ধুরা। দিনের বেলায় তো এখন রোজার মাস স্যার, সারাদিন যা করি কাজ নিয়েই থাকি, অন্য কোনো স্যার কাজ একটা দিনের বেলায় বেশি ভালো হবে স্যার, এখন রোজার দিন আসলে দিনের বেলা যদি দিনের দেওয়া বেলায় যায় তাহলে ভালো হবে। যদি সবাই রাজি থাকেন সেক্ষেত্রে আমি আপনাদের ইয়ার বলতে পারি, এছাড়া তো আমার আমার জন্য খুবই আমি ভালো। আসলে স্যার প্রস্তাব করতে কারণ পারি স্যার দুটো থেকে যদি হয়, সারাদিন দিনে রোজা করতে হয়। থেকে এত রাত জাগা, আবার শেষ রাতে ওঠা, জি স্যার, একটু সমস্যা হয়ে যাওয়ার কথা সবার। আপনি আপনি স্যার একটু কথা বললেন। রোজা থাকলে স্যার এমনিতেই প্রাইভেট ঘুম আছে তো বেশি এটা হয়। সমস্যা স্যার, দিনে অনেক সময় সমস্যা হয়ে যায়, কয়টার সময় সেটা আবার মেইন ফ্যাক্ট, যে কয়টার থেকে হবে। হ্যাঁ, দিনে হলে আর 2টা থেকে 4টা পর্যন্ত হবে। হ্যাঁ হ্যাঁ, ফাইন, 2টা থেকে হলে ভালো সবাই সময়। ঘুমায় ঠিকমতো উঠবে, একদম জোহর নামাজ পড়ে ফ্রেশ হয়ে বসবে, আবার 4টা আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটাই ভালো হবে স্যার, দিনের বেলায় ভালো হবে। আমাদের ক্লাস তো আর প্রতিদিন হচ্ছে না, সমস্যা তো স্যার নেই। স্যার ডিরেক্ট ক্লায়েন্ট খুঁজে বের করার কোনো কি ওয়ে আছে স্যার? অবশ্যই আছে, তাহলে অবশ্যই স্যার আছে। সেই জিনিসটা দেখেন, পোর্টফোলিও যার যার মতো দেখে নিবে স্যার, টিউটোরিয়াল এখন হাজার হাজার টিউটোরিয়াল পাওয়া যায়, তাহলে সেই না টেকনিক না গুলো না, করেন তাহলে স্যার। তো আর ক্লাসের দরকার নাই,
না, ক্লাসের দরকার আছে স্যার। না, অবশ্যই সবার যদি সমস্যা না বলতে পারে তাহলে তাহলে তো সমস্যা। স্যার আমাদের এখানে মোটামুটি সবাই ভালোই, কিন্তু এই ক্লায়েন্টের সাথে তো কনভারসেশন করতে হবে, এগুলো আসলে সেই আচ্ছা ওয়ে দেখি, গুলো দেখান আচ্ছা স্যার। দেখি, আচ্ছা আপনার বিষয়টা আমি বুঝতেছি, আপনি আগায় আছেন, আপনারা আচ্ছা দেখবো, আপনার বিষয়গুলো দেখবো, প্রবলেম নেই। আপনি কিভাবে দেখেন হ্যাঁ, এটা হচ্ছে আপনার মার্কেটিং করতে হবে, আপনার মার্কেটিং করতে হবে আপনার লিঙ্কডইনে, টুইটারে, ইনস্টাগ্রামে। মার্কেটিং করলে আপনি সরাসরি এখান থেকে ডিরেক্ট ক্লায়েন্ট পাবেন। তাহলে স্যার সেই সেই প্রসিডিউর গুলো একটু দেখান, এত সবার না ইয়া করে এত ইন্ট্রোডিউস করলে তো রাত পাওয়া যাবে, রোজা না, থাকা লাগবে আবার। এটা হয়তো আপনার জন্য সমস্যা, আমি তো আসলে সে শুধু অনেক আপনার জন্য। আগে আছে তো স্যার, এটা কাউকে না না জানতে না, দেয় না। আগায় না, আমি আগায় বলি, না হৃদয় ভাই, আমি খালি কথাই বলবেন, কাজ দেখবেন না, তাইলে জয়েন করে বসে থেকে হুদে হুদে সময় লস করে লাভ কি? অবশ্যই কাজ দেখবো, কাজ করবো, কেন কবে করবো? দেখাবেন? এই সারা সপ্তাহ বাদে দুইটা অবশ্যই ক্লাস পাই, অবশ্যই। তাও আবার বসে থেকে অপেক্ষা করে করে। হ্যাঁ, ফাইম দেখান আপনি। জি স্যার দেখাচ্ছি। আমার স্যার আসলে কিছুদিন হলে গিগের ইমপ্রেশন ক্লিক গুলো খুব কমে গেছে। আচ্ছা মানে মোবাইলে দেখলে মানে রেড সিগন্যালটা দেখাচ্ছে, মানে ডাউনের দিকে দেখাচ্ছে। এটা আগে আচ্ছা অনেক ছিল স্যার, কিন্তু আচ্ছা, আপনি যে কোনো একটা ক্লিক করেন, যে কোনো একটা গিগের উপর ক্লিক করেন, দেখি কি অবস্থা। এখানে এখানে না, এখান থেকে না, এখান থেকে না, আপনি গিগে চলে যান আবার। হ্যাঁ, এখান থেকে ক্লিক করেন, যে কোনোটা ক্লিক করেন আপনি, এইভাবে না, গিগের উপরে ক্লিক করেন। হ্যাঁ, এখন নিচের দিকে আসেন, দেখি নিচের দিকে আসেন, নিচে আসেন আরো। ওই আপনার তো এতে তো বাড়তেছেই। আচ্ছা, এরপরে আরেকটা গিগ দেখি, এটা তো ঠিক আছে, আরেকটা গিগ দেখি। নিচে আসেন দেখি একটু, এটা মোটামুটি একটা ওয়েতেই ঠিক আছে, খুব বেশি আহামরি বাড়তেছে না, বাট একটা ওয়েতে মানে ডাউন তো হয় নাই। আরেকটা গিগ দেখি, এটাই দেখলাম নাকি? এটা হ্যাঁ দেখছেন? ঠিক আছে। নিচে আসেন, এটা ইমপ্রেশন বেশি, এমনটা গিয়ে দেখি। আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বাড়তেছে, এই তো। না, গিগের কিন্তু প্রবলেম। স্যার আমার হুম, আমার হচ্ছে তো মোবাইলে দেখলে ওটা এই যে রেড এখানে বাটন এখানে দেখাচ্ছে। কমে গেছিল, আবার ঠিক আছে, এখন বাড়তেছে আবার। এখানে কমে গেছিল মাঝখানে, এই যে এটা বাড়তেছে আপনার। এই 23-এ আপনার হচ্ছে 23 এপ্রিল, এই যে কাল গতকাল কমে গেছে, আজকে আবার, আজকে কত এপ্রিল? 24 এপ্রিল আজকে নাকি? কয় তারিখ আজকে? আজ 25 তারিখ স্যার। 25। হ্যাঁ, গতদিন আবার বাড়ছে। ঠিক আছে। আচ্ছা, আপনি তো মার্কেটিং করেন নাই, তাই তো? না স্যার, আমি মার্কেটিং এ করিনি, এসইও করিনি, কিছুই আচ্ছা করিনি। ঠিক আছে, আপনার যেহেতু এখন আপনি এসিও করার দরকার নাই, যেহেতু আপনার কি রানিং আছে, কাজও আসতেছে, কাজ করতেছেন, এখন হচ্ছে আপনার এসিও করার দরকার নাই আর। এই যে এটা আপনার একটু সেটা, এই যে এই গিকটা আপনার ইয়া হয়েছে। এটা হয় কেন জানেন? এটা হচ্ছে আপনি বাইরে কোর্স পাঠান, তখন হয়তো কোনো কোনো গিককে আপনার ইয়া করেন, ধর কোনো একটা গিক যেটাকে আপনার ইয়া করে দেন, ওইটা কি বাড়ে বেশি। ঠিক আছে, এইটা মানে আসলে সমস্যা। স্যার আমি বায়ার রিকোয়েস্ট হচ্ছে বলতে, আমি যে সময় চেক করি ওই সময় পাই না বলা চলে। আপনি কোন সময় চেক করেন? আমি সকালে দেখি, সন্ধ্যায় দেখি, আবার সকাল কয়টার সময়? সকালে মানে ঘুমের থেকে উঠেও দেখি, আবার 10টার দিকে দেখি, বাইরে রিকোয়েস্ট 11টার না, দিকে। না, বাইরে রিকোয়েস্ট আসার সময় হচ্ছে আপনার, আপনি যদি গ্রাফিক ডিজাইনে আছেন, আপনার 12টার পর থেকে আসবে, 12টা থেকে 2টা, 12টা থেকে 2টা, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার সন্ধ্যা 6টা থেকে 8টা, এরপর রাতে কিছু আচ্ছা আসবে 9টা 10টার মধ্যে কিছু কিছু আসবে। এরপর হচ্ছে আপনার বেশি, আচ্ছা এরপর আবার রাতে 12টার পর থেকে 2টা, বাট বেশি হচ্ছে আপনার সকাল 12টা থেকে দুপুর 1:30, সব থেকে বেশি এই টাইম। এবং মাগরিবের সময় 6টা থেকে বা 6:30 থেকে 8টা 8:30, ঠিক আছে। এটা হচ্ছে দুপুরে আপনার কয়টায় স্যার? দুপুরে হচ্ছে 12টা থেকে 2টা, আচ্ছা স্যার। এরপরে কিছু আসতে পারে, মানে আমি এই স্যার এ যাবৎ 11টা মাত্র পাঠাইছি বায়ার রিকোয়েস্ট। মাত্র। এই যে আপনি মিশন আরো, মাত্র মানে স্যার। আরো বাড়তো আপনি মিশন, আপনি প্রতিদিন হচ্ছে, আপনি সমাজ উদ্দেশ্যে বলছেন, প্রতিদিন যে 10টা ইমপ্রেশন থাকে, মানে 10টা পাঠানোর সুযোগ থাকে, 10টাতে পাঠাতে হবে। আমি ঠিক স্যার আছে, আসলে স্যার যখন দেখি তখন পাই না, এই হচ্ছে হ্যাঁ, আপনার দুঃখকর পাঠাতে হবে। আপনি পরিস্থিতি। দেখবেন যে 12টার পর থেকে 2টা মধ্যে আপনি দেখবেন যে বেশিরভাগই আপনি 15-20টা পেয়ে যাবেন বাইরে রিকোয়েস্ট, মানে রিকোয়েস্ট চলে আসে এই সময়। আবার সন্ধ্যার সময় এইভাবে আসে, আবার রাত্রে আসে, রাতে 11টার পর থেকে, 11টা থেকে আপনার 1টা 1:30 পর্যন্ত আসতে থাকে, সে তখন আবার অল্প অল্প আসতে থাকে। মানে মেইন টাইম ফাইবারের ক্ষেত্রে মেইন টাইম হচ্ছে দুপুরবেলা আর সকালবেলা। ঠিক আছে, সরি, সকালে আর সন্ধ্যায়, সকালে এবং আচ্ছা স্যার, সন্ধ্যায়। তার মানে এখন থেকে 12টার পরে চেক করে হ্যাঁ, দেখবো 12টা স্যার। থেকে আর 2টার মধ্যে চেক করলেই হবে। আপনি এই ওকে সময় স্যার। বারবার বারবার আপনি রিফ্রেশ দিলেও হবে,
অথবা আপনি অটো রিফ্রেশ দিয়ে রাখবেন অল্প 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, এখানে থেকে এই পেজ থেকে বাইরের কাছ থেকে আপনি অটো রিফ্রেশ কমায় রেখে দিবেন, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? আপনি অটো রিফ্রেশ আছে না, হ্যাঁ স্যার আছে। আপনি এই অন্য পেজে দিবেন না, এই পেজে থেকে আপনি ওই সময়টা 12টার পর থেকে আপনি দিয়ে রাখবেন, ধরেন 15 সেকেন্ড দিয়ে রাখলেন বা 10 সেকেন্ড দিয়ে রাখলেন। আবার যখন বাইরে কাছে যখন আসবে পেয়ে গেলেন যখন, তখন আপনি আবার আবার অটো অটো রিফ্রেশ অফ করে রাখবেন, না আপনার কাজ করতে রিকোয়েস্ট সেন্ড করতে সমস্যা হবে, বুঝতে হ্যাঁ স্যার পারছেন? ওটা চলে যায় এরকম। হ্যাঁ, অফ করে রেখে ইয়ে করতে, বাইরে রিকোয়েস্টে অনেক কথা আছে, এটা দিয়ে ঠিক মতো ইয়ে করতে পারে, বাইরে রিকোয়েস্ট থেকে কাজ পাওয়া যায়, অনেক কথা আছে বাইরে রিকোয়েস্ট নিয়ে, কি পাঠাবেন না পাঠাবেন, কতটুকু লিখবেন না লিখবেন, সব বিষয়ই, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে আচ্ছা যেহেতু আপনার একটা গিগের ইমপ্রেশন উপর দিকে আছে, আপনি এই মুহূর্তে আর হচ্ছে আপনি এসিও করার দরকার নেই, যদি শিখে রাখবেন, ঠিক আছে, শিখে রাখবেন, বাট এই করার দরকার নাই। আর একটা বিষয় হচ্ছে আপনি এই যে ইয়া করতেছেন আইডি কার্ড করতে, এটা কিন্তু আপনার এইটাকে আপনি ইয়া করতে হবে, আপনি করতেছেন ঠিক আছে, আর এইটাকে সামনে রাখা যাবে না, কেন? এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা কাজ, এটা কিন্তু যে কোনো সময় আপনাকে ফাইবার অফ করে দিতে পারে, আপনি ব্যান করে দিতে পারে। আপনার এটা হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্টের কাজ, এই ধরনের কাজ বলে আপনাকে অফ করে দিতে পারে, অ্যাকাউন্ট ইয়া করে দিতে পারে। সুতরাং হচ্ছে আপনি এইটাকে যত দ্রুত সম্ভব অন্যদিকে ট্রান্সফার হয়ে যাওয়া দরকার। সাপোজ আপনি একটা গিগ রাখলেন বা দুইটা গিগ রাখলেন, রেখে আপনি অন্যদিকে মনোযোগী হবে এটার। কি বলছি বুঝতে আচ্ছা পারছেন? স্যার স্যার আবার আমার জন্য ক্লিয়ার হয়নি স্যার। স্যার আইডি কার্ড কি হয়েছে স্যার? না, আইডি কার্ডে গিগে যে কোনো মুহূর্তেই ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আইডি এটা কার্ডে হচ্ছে কারণ? কারণ হচ্ছে আইডি কার্ডের সাথে আমরা কি ধরনের কাজ করি, আপনার কোনো অনেক সময় গভর্নমেন্ট ইস্যু থাকে, মানে গভর্নমেন্ট কোনো লোক আপনার তার নাম চেঞ্জ করে নিচ্ছে বা ড্রাইভিং লাইসেন্সের নাম চেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে, এখানে গভর্নমেন্ট ইস্যু থাকে। সেক্ষেত্রে হয় কি, কোনো কোনো সময় যদি কেউ আপনাকে ইয়া করে যে উনি তো এই কমপ্লেন ধরনের কাজ, করে। হ্যাঁ, যদি কোনো সময় কেউ যদি আপনার কমপ্লেন করে বা কোনো ফাইবার যদি বুঝে আপনি এই ধরনের কাজ করতে, আপনাকে সমস্যা আপনার অ্যাকাউন্ট, আপনার গিগ ওপেন করে দিবে, আপনার অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আপনি একটা কি দুটোকে রাখলেন, একটাই রাখলেন সাপোজ, যে আমি যতদিন ব্যান না হচ্ছে আমি এটা কাজ করে যাব, পাশাপাশি আপনি অন্য গিগের উপরে অন্যদিকে আপনি কাজ করা বেটার। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ফাইবারে তাহলে কি, স্যার হুম মানে এটা এই গিগটা আমার ভালো ইয়েতে আছে, পজিশনে আছে, হুম তাহলে এই বাদ বাকি দুইটা ডিলিট করে দিয়ে অন্য কিছু অ্যাড হ্যাঁ, করে আপনি রাখবো। যেহেতু আপনি আইডি কার্ড কার্ডগুলো আপনি তো ব্যানার কাজও করতে পারেন, তাই না? আপনি জি। ব্যানার কাজও করতে পারেন, বিজনেস কার্ড করতে পারবেন, আপনি তো আইডি কার্ড কাজ করতেছেন, এটা একই ধরনের কাজ। আচ্ছা স্যার কিছু শর্ট কম্পিটিশনের গিগ আইডিয়া দিতে পারবেন? শর্ট মানে, মানে অল্প মানে বুঝতে পারছি, কম্পিটিশন। বুঝছি, মানে যেখানে কম কম হচ্ছে, তাই তো? জি স্যার। এই ধরনের কোনো আইডিয়া আসলে আমার পক্ষে দেওয়া আছে। একটা হচ্ছে এই যে এটাকে বলে হচ্ছে নামটা বলতেছি, আমি বলতেছি, এটাকে বলে হচ্ছে ইনফোগ্রাফি। ইনফোগ্রাফি আছে না, ইনফোগ্রাফি হচ্ছে বেশ কাজ আছে, বাট এখানে খুবই ইনফোগ্রাফিটা বেশ কঠিন কাজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার, আপনি সার্চ দিতে পারেন, ইনফোগ্রাফি সার্চ দিতে পারেন, ইনফোগ্রাফি সার্চ দিতে পারেন, সেটা হচ্ছে আপনি ইনফোগ্রাফিতে আপনার বেশ কাজ বেশি, বাট হচ্ছে আপনার ডিমান্ডও বেশি, বাট ইয়া কম, সেলার কম, ঠিক আছে, সেলার কম। এছাড়া তো আরো অনেক ধরনের কাজ আছে, যেমন এই যে ভেক্টর ট্রেসিং কাজ, ঠিক আছে, অনেক কাজ, বা অত বেশি সেলার নাই, কাজটা একটু 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 বেশ ভালো ভালো ভেক্টর ট্রেসার হলে কঠিন কাজ। এবার ভেক্টর পোর্ট্রেট কঠিন কাজ, ঠিক আছে, ভেক্টর আর্ট কঠিন কাজ, ঠিক আছে, যে কোনো কাজ কঠিন হলেই আপনি এখানে সেলার কম, ঠিক আছে? আপনি এখানে না, আপনি এখানে না, আপনি এখানে ঘুরেন না, এভাবে দেখেন না, আপনি আপনি হচ্ছে ইয়াতে যান, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান, স্লো দেখা যাচ্ছে একটু। আমার আসলে স্যার পিসির একটু প্রবলেম, তো লো কনফিগারেশনে এটা এসএসডি একটু লাগাই লোড নেন, হতে সমস্যা হয়। হ্যাঁ এসএসডি লাগাবো স্যার। কনফিগারেশন লো হলে শর্টকাট সিস্টেম আছে এসএসডি লাগাই নেওয়া। নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, সেলার ড্যাশবোর্ডে যাব না স্যার? নিচের দিকে আসেন আপনি এখন, না না, নিচের দিকে আসেন আপনি এখন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, এই যে আপনি গ্রাফিক ডিজাইনে আপনি ক্লিক করেন, গ্রাফিক এন্ড ডিজাইন ক্লিক করেন,
বাড়িতে আপনাকে আমি সলিউশন দিচ্ছি, ঠিক আছে? আপনি টেনশন করেন না কিভাবে আপনি বাইরে থেকে কাজ করবেন। আপনি 24 জনের কাজ কি কিসের উপরে করছেন? বাড়ি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি এখানে এখন সার্চ দেন, ইনফোগ্রাফি সার্চ দেন, অনেক কাজ আছে, বুঝতে পারছেন? অনেক কাজ, এই যে ব্রোচারের কাজ তো অনেক কম কাজ, বাট এটা কিন্তু কঠিন কাজ, যে কোনো কাজ কঠিন, এই যে ইনফোগ্রাফিক। হ্যাঁ, যে কাজটা কঠিন এটা সেলার কম। আমরা তো প্রচুর সেলার, কারণ সহজ সহজ কাজ সেলার, যেমন হচ্ছে লোগোর কাজ সেলার বেশি, ব্যাকগ্রাউন্ড সেলার বেশি, বিজনেস কার্ড সেলার বেশি, ঠিক আছে? আপনি ইলিস্ট্রেশন যান, দেখবেন ডিমান্ডও বেশি, সেলারও কম। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওই এমনি বাড়ি কই, বাড়ি কোথায়? এই যে ইনফোগ্রাফি, ঠিক আছে? এগুলোর কাজে কিন্তু ভালো ডিমান্ড, কিন্তু আপনি এখানে সেলার দেখেন মাত্র হচ্ছে এখানে এই যে আপনি এখানে সার্চ দিলে বুঝতে পারবেন, দেখেন এখানে আছে 5883 জন মাত্র সেলার অ্যাভেলেবেল এখন, মানে সব মিলে আর কি, সব মিলে হচ্ছে এই এতগুলো আপনার হচ্ছে গিগ আছে। কারণ এখানে আপনি যদি ইয়া দেন, আপনি যদি এখানে ফিল্টার করেন অনলাইনে কতজন আছে, ইয়া কতজন আছে, তাহলে দেখবেন যে কমে যাচ্ছে আর অনেক, বুঝতে পারছেন? ওকে অনলাইন স্যার। কমে যাচ্ছে, তো এইটা কম। আপনি যদি ভেক্টর আর্ট করেন, ভেক্টর পোর্ট্রেট করেন, অনেক সেলার কম, ঠিক আছে? এইভাবে আপনি দেখতে পারেন, আপনি সার্চ দিয়ে আপনি গ্রাফিক ডিজাইনে গিয়ে আপনি দেখতে পারেন যে কোন কোন বিষয়ে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কোন কোনগুলো আপনার ইয়ে আসতেছে, ঠিক আছে? যে আপনি সেলার কম আসতেছে। তো আপনার কি দেখা যায় বা এই যে দেখেন এখানে মাত্র হচ্ছে 585, দেখেন অনলাইন সেলে দিচ্ছে 585, দেখছেন? মানে এটা হচ্ছে অ্যাক্টিভ আছে এখন, জি স্যার। বাট কাজটা বেশ একটু আপনার আপনার রিলেটেডই কাজ, তারপর কঠিন আছে কাজটা, ঠিক এটা আছে? কখনো ট্রাই করিনি আসলে, তবে হুম, দেখলে পেরে দেখতে পারেন, যাব। ট্রাই দেখতে পারেন এটা। আচ্ছা, আমি তাহলে ঘেটে দেখবো না। মানে এটা কোন একটা বিষয়ে ডিটেলস ইয়ে করা। ডিটেলস করা, হ্যাঁ, এই যে আমরা ব্যাংকে যাই, যে ডিটেলস থাকে না, ওই ধরনের আর কি, যে কোনো হ্যাঁ বিষয়ের হ্যাঁ, উপরে ওভারঅল সব ইয়া করা আর কি। বুঝতে পারছি। যেমন এটাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে। হুম হুম হুম, এটা ইনফোগ্রাফি তার সম্পর্কে সবকিছু ডিটেলস আলোচনা করা আর কি। আচ্ছা স্যার, ভালো একটা আইডিয়া দিলেন, থ্যাংক ইউ স্যার। একটা আচ্ছা, দিয়ে হবে স্যার, আর দুই একটা দেন না, হ্যাঁ, আমরা আরো দুই একটা দেখি, আগ্রহ হবে ওদিকে যাইতে। না না, আমি আপনাকে বলি, আপনি আর এই যে আপনি ভেক্টর ট্রেসিং কাজ করেন, আপনি ভেক্টর ট্রেসিং সার্চ দেন, দেখেন কয়টা গিগ আসে দেখেন। আপনি ভেক্টর ট্রেসিং সার্চ দেন, দেখেন কয়টা গিগ আসে দেখেন, বেশি গিগ আসবে না। বা ভেক্টর আর্ট, ভেক্টর ট্রেসিং, অনেক বিষয় আছে, সার্চ দেন দেখেন। সার্চ দেন, স্লো একটু আপনার, কত সময় লাগতেছে, আসলে কাজ করতে তো আপনি কষ্ট হয় আপনার। কাজ করতে না স্যার, এই জুম চালু করলে আমারটা পিসিটা ডুয়েল করতো, এই জন্য আচ্ছা, জুম চালু করলে আসলে বেশি ইয়ে হয়ে যায়, স্লো হয়ে যায়। ইয়া করেন আপনি, এসএসডি লাগান, তাহলে হবে। লাগাবো স্যার। হয়ে গেল, আপনি এখানে চলে আসলেন কেন? আচ্ছা হ্যাঁ, এখানে 7348, অনলাইন সেলার দেন, কমে যাবে, 1-1.5 হাজার হবে আর কি। মানে এখানে প্রচুর কাজ, এই যে ভেক্টর ট্রেসিং অনেক কাজ, কিন্তু অনেক কাজ বলতে এখানে আপনার, এখানে শুধু ভেক্টর ট্রেসিং বলতে অনেক অনেক ধরনের ট্রেসিং, এই যে আপনার রাস্টার ভেক্টর, আপনি ইমেজ ট্রেসিং আছে, লোগো ট্রেসিং আছে, লোগো রিড্র আছে, দেন 1,000 মাত্র, ঠিক আছে? এটা হচ্ছে, এইটা কিন্তু এই কাজের উপরে আপনি অনেকগুলো কাজ, এই একটা কাজ। এবার আপনি সার্চ দেন লোগো রিড্র, আপনার তারপর হচ্ছে আপনি সার্চ দেন আপনার লোগো রিড্র, মানে লোগোটা আপনার করা আছে, রিড্র করবেন, বা লোগো ট্রেসিং, লোগো ট্র্যাকিং। আরো গিক কমে যাবে, এখানেও গিক কমে যাবে। আমরা হচ্ছে হয় কি, নতুন নিউ সেলার বেশি, তো এই দেখেন ব্যাকগ্রাউন্ড, এই দেখেন মাত্র এখানে 2514টা, অনলাইন দিলে তো একদম কমে যাবে। মানে এখানে এখানে প্রচুর কাজ, প্রচুর কাজ। এখানে এখানে কিন্তু আপনার কোনো ইয়া করা লাগতেছে না, লোগো লোগো তৈরি করা লাগতেছে না, বা বাইরে আপনাকে লোগো দিবে, তৈরি করা লোগো তো সেটা আপনি ট্রেস করে দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনার কোনো নতুন কোনো লোগো তৈরি করা লাগতেছে না। আপনার বাইরে হয়তো সাপোজ বাইরের তার পিএনজি ফাইল, তার কাছে এআই ফাইল নাই,
সে আপনাকে লোগো দিবে, আপনি ইয়া করে দিবেন। তো এটার জন্য স্যার কি করবো স্যার? পুরানো লোগো গুলা যেটা রাস্টার আছে, ইমেজ ওগুলাকে কি ভেক্টরাইজ করে নিব? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি এই যে দেখাইলাম ওইটাই তো, আমি একদম দেখাইলাম না, আমি ইয়াকে দেখাইলাম ওইটাই, ওইটা আন্ডার এটাই লোগো ভেক্টর ট্রেসিং আন্ডারই হচ্ছে এটা। বাট আপনি এটা আপনি এখানে একটা ভেক্টর ট্রেসিং এ ব্যানার করতে পারেন আপনি, বা আপনি সরাসরি লোগো রিড্র দিয়ে আপনি গিগ করতে পারেন। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। তো যাই হোক, এইভাবে আপনি কিছু গিগ দিতে পারেন। আচ্ছা স্যার। এটা 2 মাস আগেই তো আমার স্টুডেন্ট দেখালাম, যার গিগ দেখাচ্ছিলাম আপনি, ও এরকম প্রশ্ন, স্যার কোন গিগ করবো? আমি আপনার লোগোর একটা ভেক্টর ট্রেসিং এ গিগ করেন। ও যে ইসের মতোই আপনার গিগ করছে, কাজ চলে আসছে, বাস কাজ করতে এখন লেভেল 1 সেলার হয়ে গেছে এক কাজের উপরেই। তো প্রচুর কাজের উপরে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে আচ্ছা আমরা আসলে খুব কম সময়, মাত্র 2 মাস হলে আমরা ফাইবারে, মানে আমাদের ব্যাচে আচ্ছা আমরা জানুয়ারি লাস্টের দিকে আমরা সবাই গিগ খুলছি আসলে, মানে ফাইবারে অ্যাকাউন্ট খুলছি। তো তারপরে আমরা স্যার যেভাবে বলছে ওইভাবে করছি, মানে পূর্ব ধারণা ছিল না তো। আচ্ছা, তো না অবশ্যই মাসুদ ভাই অনেক ভালো মানুষ এবং আসলে কাজ জানেন, বা সময় সময় আসলে সময় পাওয়া যাবে এভাবে 2 মাসের মধ্যে আসলে কি শিখবেন কি আর আর্ন করবেন কি, ঠিক আছে। অনেক কম সময় তো আসলে। যাই হোক, তো হচ্ছে আর কেউ স্ক্রিন শেয়ার করবেন? আর সবাই মোবাইল দিয়ে জয়েন হয়েছেন আজকে? আমি একটু স্ক্রিন শেয়ার করতে অবশ্যই চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই স্ক্রিন শেয়ার করলে হয় কি, আপনাদের ভুলগুলো আমি বুঝতে পারি কোথায় কি ভুল হচ্ছে। তাহলে একটা এক কথা বলে তো একদম সবাইকে উদ্দেশ্যে কথা বলা হয়, স্ক্রিন শেয়ার করলে পার্সোনালি কার কোন সমস্যাগুলো বোঝা যায়। স্যার আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হচ্ছে গিগ আছে কিন্তু আমার কোনো অর্ডার আসে না। আচ্ছা, কোনো অর্ডার আসেনি এখনো পর্যন্ত? না স্যার, এখনো আসে নাই। আচ্ছা ওকে ঠিক আছে, আপনি আপনার গিগে যান দেখি, গিগস এখানে ক্লিক করেন, উপরে গিগসে। আপনার তো অনেক বিষয়ের উপরে গিগ দেওয়া। আপনার একটা হচ্ছে আইডি কার্ড, তারপর আইডি কার্ড, এরপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ফর ইউ, আচ্ছা অথেন্টিক আছে, এরপরে গেমিং ব্যানার, এরপরে টাইপোগ্রাফি, টি শার্ট, ইউনিক আইডি কার্ড। আচ্ছা আপনার হচ্ছে এগুলো আপনার এই যে গিগগুলো দেওয়া কবে নাগাদ দেওয়া? স্যার এর মধ্যে এই গিগটা প্রথমেই দেওয়া, আর বাকিগুলা এই রিসেন্ট 1 মাসের মতো হবে। আচ্ছা দেখি আপনার এই যে টি শার্ট, দেখি এটার উপরে ক্লিক করেন তো। নিচে আসেন দেখি, আপনি গিগের নিচে আসেন দেখি। আচ্ছা আপনার হচ্ছে আপনার সমস্যা বুঝতে পারতে, আপনি অ্যাক্টিভ, আপনি নিয়মিত ভাবে আপনি একাধারে অ্যাক্টিভ থাকেন না, আপনি হচ্ছে কখনো কম বেশি এরকম হচ্ছে আপনার, ঠিক আছে। আপনি নিয়মিত একটানা একটা ফিক্স টাইম, আমি আপনাকে বলি ফাইবারে হচ্ছে সিস্টেম হচ্ছে গিগ ঠিক রাখার সিস্টেম হচ্ছে আপনার রাত 12টার পর থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকতে হবে, আপনি কাজ করেন না করেন, ঠিক আছে। আর হচ্ছে একটা বিষয়, আপনি যদি গিগের কাজগুলো পাবেন, মানে আপনি যে বাইরে আসবে তবে সকালবেলা, ঠিক আছে, আপনি তখন আপনি কাজ নিয়ে নিলেন, কাজ আপনি রাতে করতে হবে, রাতে 12টার সময় পরে, তখন এই সময় কাজ কিন্তু আসে না, আসে কিছু কাজ আসে, বাট আপনাকে বসে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনার এখানে কাজ পেতে যদি হয়, আপনাকে এগুলো ভালো, প্রোফাইল ভালো আছে, দেখতে ভালো লাগতেছে, বাট যদি আপনাকে কাজ পেতে হয়, আপনি এই সময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনি অ্যাক্টিভ থাকতে বলতে আপনি এখানে গিগ পাশে রেখে আপনি অন্য কাজ করতেছেন, অন্য কিছু করতেছেন, ঠিক আছে, মোবাইলে অ্যাক্টিভ থাকলে হবে না কিন্তু। এটা গেল প্রথম বিষয়, যে আপনাকে নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি গিগের ইমপ্রেশন বোঝা যাচ্ছে যে আপনি হয়তো দেখা যাচ্ছে আপনি রাতে আজকে 3টা মতো সজাগ ছিলেন, পরের দিন আপনি ঘুমিয়ে পড়ছেন, আবার পরের দিন আপনি আবার 5টা মতো সজাগ, পরে আবার ঘুমিয়ে পড়ছে, এরকম হচ্ছে আপনার গিগের ইয়ে দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, এটা গেল একটা বিষয়। আচ্ছা এরপরে আপনি বাই রিকোয়েস্ট জান দেখি, বাই রিকোয়েস্ট জানতে দেখি। বাই রিকোয়েস্ট আমি পাঠাই মাঝে মাঝে। হ্যাঁ এই যে মাঝে মাঝে করেন, কন্টিনিউয়াসলি করেন না, এটাই তো প্রবলেম আপনার। এই যে আপনি 92টা হয়েছে, অ্যাক্টিভ দেখেন 12টা আছে, দেখেন এখন হচ্ছে আপনি আজকে পাঠাইছেন 5টা পাঠাইছেন, তাই তো, আর 5টা রয়ে গেছে। আর এখানে একটা ফ্যাক্ট, বাই রিকোয়েস্ট পাঠানোর সময় কিন্তু আমরা অনেক যাচাই বাছাই করে পাঠাই, তাই না? আচ্ছা এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি যাচাই বাছাই 5টা পাঠাইলেন, বাকি 5টা আপনি পাঠাতে পারতেছেন না, বা ওই সময়টা আপনার নাই। সেক্ষেত্রে কি করতে হবে আপনার,
মানে হচ্ছে আপনি যেরকমই পান না কেন আপনি তখন প্রথম পাঁচটা আপনার যাচাই বাছাই করি যে বায়ার ঠিক আছে কিনা, বায়ার রিভিউ আছে কিনা, সবকিছু দেখে পাঠাই, তাই না? বাট বাকি পাঁচটা যখন পাঠাবেন আপনি তখন আর দেখবেন না সেলার কি, আপনার সময়ও নাই আপনার, তখন তাকে এটা দেখবেন না সেলার কি বায়ার না কত ডলার কাজ, কিছু দেখবেন না, চোখ বন্ধ করে বাকি পাঁচটা পাঠিয়ে দিবেন। কেন? যাতে আপনার প্রতিদিন 10টা যে পাঠানোর সিস্টেম, ঠিক আছে, এটা ফুলফিল হয়। এটা কি হবে, আপনার হচ্ছে যে গিগের মাধ্যমে পাঠাচ্ছেন আপনি, এটা ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? প্রতিদিন আপনি বাইরে 10টা কমপ্লিট করেন, অটোমেটিক্যালি আপনার গিগের ইমপ্রেশন বাড়বে, গিগের ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? এক হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, সেকেন্ড হচ্ছে আপনার প্রতিদিন বাইরে কাজ 10টা পাঠাতে হবে, ঠিক আছে? এটা গেল সেকেন্ড, আমরা এটা হচ্ছে ইমপ্রেশন বাড়ানোর আমি টেকনিক বলতেছি। আর থার্ড হচ্ছে আপনার মার্কেটিং করা। আপনি মার্কেটিং করা চিনেন? মার্কেটিং করা মানে মানে হচ্ছে আপনার, শুনছি আর হ্যাঁ, মার্কেটিংটা করা হচ্ছে হয় নাই মানে আসলে হচ্ছে আপনার ওভাবে। প্রোফাইলটা, আপনার যে প্রোফাইল গিগ গুলো আছে সেই গিগ গুলো বিভিন্ন মার্কেটে আপনাকে দেখানো যে এখানে আমি এখানে কাজ করি, আসো দেখে যাও, দেখে ডাকা, তাদেরকে ডাকা আর কি, ঠিক আছে? হ্যালো তো স্যার, হিসাবে, হ্যাঁ বলেন। ইমপ্রেশন বাড়লো, ক্লিক বাড়লো, বাট অর্ডার নাই, সেক্ষেত্রে কি আর হুম, এটা আরো নেগেটিভ ইফেক্ট পড়বে? না 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 না, অবশ্যই আপনার অর্ডার আসবে যদি ইমপ্রেশন যদি ভালো হয়, ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার কিকটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজ চলে আসবে। তো ফার্স্ট পেজ, মানে প্রথম 5টা পেজে থাকলেই আপনার অবশ্যই অর্ডার আসবে। যদি আপনি প্রথম 5টা পেজে নিয়ে আসতে হবে, আপনি সাপোজ কোনো কাজই করেন নাই, বাট আপনি আপনার গিকটাকে কষ্ট করে অ্যাক্টিভ থেকে আপনি প্রথম পেজ সেকেন্ড পেজে চলে আসছে, তো বায়ারে যখন সার্চ করে তখন তো প্রথম আর সেকেন্ড পেজই দেখে, তাই অন্য কোনো পেজে দেখবে? যখনই আপনার প্রথম 5টা পেজে চলে আসবে তখনই আপনি কাজ পাতে সমস্যা হবে না আর, ঠিক আছে? ইমপ্রেশন বাড়ানোর কারণ হচ্ছে এটাই, ইমপ্রেশন এর জন্য বাড়ায়। আর একটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের সাহায্যে কাজ পাওয়া, সেটা হচ্ছে আর একটা টেকনিক, বা সেটাকে ভালোভাবে বুঝতে হবে যে আমি কিভাবে কাজটা, এটা হচ্ছে আপনার ইমপ্রেশন ছাড়াও কাজ পাওয়া যায়, বা সেটা বেশ কঠিন, সেটা একটা সময় সাপেক্ষ বিষয়। বায়ার রিকোয়েস্ট ভালো পাঠাতে না পারলে বায়ার বুঝেও না, ইয়া হয় না, বাট ইমপ্রেশন ঠিক থাকলে আপনার প্রথম পেজের থেকে চলে আসে, তখন কাজ পেতে আর সমস্যা হয় না আর, ঠিক আছে? এটা একটা কথা। আচ্ছা, যেটা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আপনার কিভাবে ইমপ্রেশন বাড়াবেন, প্রথম দুইটা বললাম, অ্যাক্টিভ থাকা, সেকেন্ড হচ্ছে সবসময় বাইরে রিকোয়েস্ট পাঠানো, 3 নাম্বার মার্কেটিং করা। মার্কেটিং করা বলতে হচ্ছে আপনার লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, 3টা মার্কেট প্লেস, এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকাতে অ্যাক্টিভ এরা, এইখানে সবারই অ্যাকাউন্ট আছে। এখানে ফেসবুক তেমন ফ্যাক্ট না, তবে ফেসবুকে মার্কেটিং করা যায়, কোনো সমস্যা না। এখানে মার্কেটিং করলে কি হবে, আপনি একটা কোনো আপনার প্রোফাইলে গিগ দিয়ে আপনি ইয়া দিয়ে মার্কেটিং করলেন, ওইখান থেকে কোনো কাস্টমার, ওইখান থেকে কোনো বায়ার বা যার পছন্দ হয় তারা এখানে ঢুকলো, ঢোকাতে কি হবে, আপনার ওই যে আপনার প্রোফাইল ঢুকলো সে, এখানে আপনার ইনফরমেশন বাড়বে, আপনার ক্লিক বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটিং, ট্রিক্স আছে, অ্যাপ্লাই করা লাগবে। স্যার মার্কেটিং করার ক্ষেত্রে কি গিগের লিংকটা শেয়ার করা ভালো হবে নাকি গিগ ইমেজ শেয়ার করাটা ভালো হবে? গিগের লিঙ্কই আপনি শেয়ার করবেন, নাহলে আপনার গিগে ঢুকবে না কেউ, প্রোফাইল লিঙ্ক শেয়ার করবেন তখন ঢুকবে এইভাবে, ঠিক আছে? আপনার কোন একটা ছবি দিয়ে, আচ্ছা আমি এটা দেখাবো আপনাদেরকে। প্রথমে হয়তো বা আপনার ঠিকভাবে এখানে কিছু শর্ট হ্যান্ড ইউজ করতে হয়, এখানে কিছু আপনার ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে? তো আপনার সেটা আমি দেখাবো। প্রথমে হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকেন নিয়মিত, পাশের বাই রিকোয়েস্ট পাঠান নিয়মিত, ঠিক আছে? দেখেন কি অবস্থা হয়, তারপরে আমি আপনাকে মার্কেটিং করা কিভাবে সেটাও দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, দেখি আপনার গিগটা, আমি আপনার ইয়াটা আবার দেখি, প্রোফাইলটা আবার দেখি আপনার ইয়াগুলো দেখি, আর কোনো সমস্যা আছে কিনা দেখি। আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনার গেমিং ব্যানার আছে, পরেরটা হচ্ছে আইডি কার্ড। আচ্ছা, আইডি কার্ডটা আপনি করতেছেন, ঠিক আছে, আইডি কার্ডে কি কমায় ফেলবেন, একটা রেখে দিন, বাকিগুলো কমায় ফেলেন, আইডি কার্ডে কি না রাখাই বেটার, ঠিক আছে? যেটা আপনার পছন্দ একটাকে, যেটা ইমপ্রেশন ভালো, ঠিক আছে, সেটা রেখে বাকিগুলো সরায় ফেলবেন। আচ্ছা, টি শার্ট ডিজাইন আপনার হচ্ছে অত বেশি আই ক্যাচিং হয় না, আরো আই ক্যাচিং হওয়া লাগবে, সেটা আপনি ভালো ইমপ্রেশন ছিল, বাট আই ক্যাচিং হয় নাই। যাই হোক, নিচে আসেন দেখি, অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট ফর ইউ। আচ্ছা আচ্ছা, আপনার আইডি কার্ড সরাই ফেললে তো আপনার আর দুইটা কি খালি হয়ে যাবে, তখন এখানে আপনি আপনার আর পছন্দ যদি কোনো কাজ পছন্দসই থাকে দিয়ে দিবেন সেটা, ঠিক আছে? দুইটা কি হ্যালো স্যার, আমি সাকিবউদ্দিন বলছিলাম। হ্যালো স্যার, শোনা যায় আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমি পিসি তে কানেক্ট করছি স্যার, একটু আমার পিসিটাতে আমি একটু শেয়ার দিতে যাচ্ছিলাম স্যার। আচ্ছা, কথা শেষ করি, ওকে? তো আপনি হচ্ছে আইডি কার্ড ওকে সরাই স্যার। কমায় ফেলবেন, অন্য বিষয়ের উপর কাজ বেশি দিবেন, ঠিক আছে? আপনি টি শার্টে কাজ কি করতে পারেন ভালো? টি-শার্টের হুম, ভালো পারি কিনা জানি না তো স্যার। আপনি কোনটা ভালো পারেন সেটা শুনতে যাচ্ছি।
পারি সবই টুকটাক। না কোনটা একটা আপনি আছেন না যে আমি এই কাজটা ভালো পারি, এটাই ভালো পারি আমি, এই ধরনের কোনো ইয়া নাই যে আপনি বা আমি এই ধরনের কাজ সবসময় করতে পছন্দ করি, প্র্যাকটিস এটার উপরেই করি, এই ধরনের কিছু নাই? তো আসলে আমি তো মানে আগে কখনো কাজ করি নাই, এখনই তো নতুন, সেজন্য এখনো আচ্ছা আচ্ছা, পছন্দ তবে আপনি হয় নাই। তবে হ্যাঁ আপনি আমার অপছন্দের একটা জিনিস আছে, সেটা হচ্ছে লোগো। আমি লোগো নিয়ে কাজ করতে পছন্দ করি না। আচ্ছা, আপনি তাহলে ব্যানার, এখানে ব্যানার দিচ্ছেন, ইউটিউব চ্যানেল দিচ্ছেন, ব্যানার পছন্দ করেন নাকি ব্যানার করা? আচ্ছা, তার টি শার্ট তো আপনার ওই ইয়ার মধ্যেই আমি পড়ে আসলে যায়। ভেবে রেখেছি যে হচ্ছে আমি নেক্সট গিগ খুললে আমার মোবাইল অ্যাপ ইউআই ডিজাইনের উপর একটা গিগ খোলার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে করেন, এটা তো অনেক ভালো কাজ, অনেক ডিমান্ডেবল কাজ। দেখেন মোবাইল অ্যাপ ইউআই কি গ্রাফিক্স এর মধ্যে পড়ে? স্যার হুম, কিন্তু স্যার তো শিখাইছে, তাহলে তো গ্রাফিক্সই করার কথা। ও আচ্ছা, আমি যতটুকু জানি এটা তো পড়ার কথা না, গ্রাফিক্স এটা তো আপনার সফটওয়্যার ডিজাইন, ডিজাইন, এটা তো আপনার গ্রাফিক্স এর মধ্যে পড়ার কথা, আমি তাই বলতেছি, এটা হচ্ছে আপনার ইয়ার মধ্যে পড়ার কথা, ওয়েব ডিজাইনের মধ্যে পড়ার কথা, ইউআই ইউএক্স। এখানেই দেখে না স্যার, জাস্ট ইউআইটা ডিজাইন করে দেয়, যেমন হচ্ছে ইয়েতে স্যার ইউএক্স ডিজাইন আমার যতটুকু জানি স্যার, ইউএক্স ডিজাইনটা হলো মানে করতে গ্রাফিক্সে কিছু কাজ লাগে, মানে গ্রাফিক্স ওয়েবসাইট সম্পর্কে ডিজাইন একটু করতে ভালো স্যার অনেক ধারণা সময় লাগে। হচ্ছে কোন কোন কালারটা ইউজ হ্যাঁ, করবে, ওটার জন্য স্যার এই গ্রাফিক ডিজাইনার কাছে ওটা কাজটা দেয় যে লুকটা কেমন হবে। মানে ইউএক্স ডিজাইনের ইউআইটা জন্য জাস্ট গ্রাফিক্সদের লুকটার একটু জন্য দেয়, ভালো হ্যাঁ জাস্ট হ্যাঁ সিলেক্ট হ্যাঁ করতে সাপোর্ট পারছে। দেয় আর কি। হ্যাঁ জি স্যার। আমার ওই সাইটটা বা ওই অ্যাপটা লুক কেমন আসবে, দেখতে কেমন লাগবে এইটাই। আচ্ছা, এখানে আপনার হচ্ছে গ্রাফিক্স এর মধ্যে আছে হচ্ছে মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, ঠিক আছে? আপনার এটার মধ্যে আছে হচ্ছে, এটা গ্রাফিক্স এর মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এখানে কিছু কিছু গিগ আছে, যে আই উইল ক্রিয়েট মডার্ন ইউআই এন্ড ইউএক্স ডিজাইন ফর মোবাইল অ্যাপ। আচ্ছা ঠিক আছে, এটা গ্রাফিক্স এর মধ্যেই পড়তেছে। তো এখানে অনেক গিগ আছে আমি দেখতে পাচ্ছি এখানে ইউআই ইউএক্স এর উপরে। আচ্ছা, ইউএক্স আপনি কাজ করেন, যদি পছন্দ করেন অবশ্যই করেন। তাহলে যদি ইউআই ইউএক্স এর কাজ প্রচুর বেশি হচ্ছে আপওয়ার্কে, ঠিক আছে, তাই আপনি দেখেন ফাইবারে ট্রাই করে দেখেন কি অবস্থা হয়, যদি না পারেন সেক্ষেত্রে আমি আপনাকে অন্য সিস্টেম বলে দেবো, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন ছিল, আমি হচ্ছে আপওয়ার্কে রিসেন্ট হচ্ছে অ্যাকাউন্ট খুলেছি, তো আমার তো এখনো আমি কাজ শুরু করিনি, তো আমার কানেকশন গুলা কি কিছুদিন পর চলে যাওয়ার কোনো না না, সম্ভাবনা আছে? থাকবে বরং আর বাড়বে, থাকবে বরং বাড়বে, আরো মাসে মাসে বাড়বে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা থেকে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না দিচ্ছেন তখন পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নেই। আপনি যত বছর পরে কোনো সমস্যা, এটা থেকেই যাবে আপনার এখানে প্রোফাইলে, এই, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি এটা আপনার কাজ হচ্ছে, নেক্সট আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ভাই এই কাজ পছন্দ করেন, আপনি এটা অনেক ভালো কাজ, ঠিক আছে, আপনি এখন আইডি কার্ড কমাই দিয়ে আপনি টি শার্টটা তো অনেক লোগোর মধ্যেই পড়ে, দেখ আপনি যে রাখেন প্রবলেম নাই, আপনি হচ্ছে ইউআই ইউএক্স এর কাজগুলো নতুন গিগ দেন, আর 60টা গিগ রাখা জরুরি, ঠিক আছে? আপনি অ্যাক্টিভ থাকবেন, পাশাপাশি হচ্ছে বাইরে কাজ পাঠাবেন, আর তাহলেই হচ্ছে আপনি মিশন বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইভাবে কাজ করতে থাকেন। আচ্ছা, কে শেয়ার করবেন একটু, আপনি শেয়ার বন্ধ করে দেন, কে শেয়ার করবেন? স্যার আমি সাকিব উদ্দিন। শেয়ার করেন। স্যার একটা বিষয় একটু বলি, বলেন। সেটা হচ্ছে ফাইবার বিজনেস, এই বিষয়টা কি আসলে স্যার? ফাইবার বিজনেস, হ্যাঁ, আমার একটা বায়ার এটা দেখলাম, তো উনি হচ্ছে ফাইবার বিজনেস লেখা। ফাইবার স্যার বিজনেস, এই যে আমি এই যে ডিজাইন স্যার করছি, কিন্তু স্যার এই যে রাস্টার যে ইমেজটা স্যার, এটা আসলে প্রেজেন্টেশনটা একটু সমস্যা। এই যে ডিজাইন করছি স্যার, তারপরে হলো আপনার এই যে ডলেরটা স্যার, আমি এই যে প্রথমে এই ইটা বুঝি নাই কা, মানে এই যে নিচেরটাতে যে দাগ আছে স্যার, এই যে দাগটা বুঝি নাই, পরে এটা সমস্ত করছিলাম স্যার, এই যে এটা আবার ওটা বাদ দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, আপনি পাশাপাশি রাখবেন, এখন আপনি উপনিচে পাশাপাশি রাখেন, তাহলে তো হচ্ছে, মানে পাশাপাশি মানে এই সমান সমান, হ্যাঁ, এই যে পাশাপাশি রাখেন, আমি মানে দেখালাম না, এই পাশে একটা আর এই পাশে একটা, উপর নিচে না দিয়ে আপনি পাশাপাশি তো, দেব। হ্যাঁ আপনি তো এখন বসে আপনার হাইট বেশি লেন্থ কম, আপনি লেন্থ বাড়াবেন, হাইট কমাবেন,
আপনি দেন 1100 বাই হচ্ছে 600, কত বললাম 720, তাহলে তো আপনার এমনিতেই ইয়া বেড়ে যাচ্ছে। পাশাপাশি আমি দেখালাম না, ছবি দেখালাম না আপনাকে এইভাবেই, আর আপনার ফাইবার গিগ তো এইভাবেই আসে। স্যার আমি হুম জি স্যার আমরা তৈরি করবো না, কিন্তু স্যার বিষয়টা আমি দেখতেছিলাম কি স্যার, আমার মনে হলো যে আমি পাস পারি কি না পারি, আগেই ফাইবারে অ্যাকাউন্ট করবো যদি না পারি। আর স্যার এখানে একটা সমস্যা হয়েছে কি স্যার, এখানে কিন্তু আপনার এই যে ছোট লেখাটা নাই, এই লেখাটা নাই, কিন্তু এই লেখাটা আমি এই জায়গায় বসাইছি, কিন্তু এই ফন্টটা স্যার ইটালিক, আমি যেটা জিনিসটা বুঝতে পারলাম আচ্ছা, ধরতে পারলাম, এটা কিন্তু এই ফন্টটা স্যার আমি আমার আচ্ছা কাছে আচ্ছা, নাই। এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় এটা না। আমার কাছে মনে হলো যে এরকম ভুল আবার না 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 না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্যার আমি এই যে কিছু আমরা আজকে দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে পিএনজি ক্রিয়েট এই যে ভারতের যে করোনা মহামারীর কারণে এই জায়গায় স্যার আমার কিছু কাছে ডিজাইন করছে, টি শার্টের জন্য এটা করছিলাম স্যার। আচ্ছা, এগুলো তো এগুলো তো আপনার পছন্দসই কাজ, যেগুলো করবেন সমস্যা নেই। ভারত বিরোধী এক ধরনের মনোভাব ছিল, আমরা কি তারপরে হলো এই যে এটা কন্টেস্টে করছিলাম স্যার। আচ্ছা, তারপরে এই যে এই ডিজাইন গুলা করছি। আচ্ছা আচ্ছা এগুলো আপনি গিগ দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি আগে এটার উপর কাজ দিতে থাকেন। স্যার এটা কি দেওয়া যাবে স্যার? এটা দিয়ে কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, গিগ দেওয়া ইমেজ যাবে না, গিগ না, এগুলো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, কোথায় দেওয়া যাবে না। যেগুলো আমি কাজ আপনাকে স্যার দিছি আমি আমি, এই কোয়ালিটির না না কিছু না লোগো। না না, আমি বলি আমি যে জি কাজগুলো আপনাকে স্যার। দিছি আপনি এইটার উপরে গিগ ইমেজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ওই ধরনের। স্যার করব। হ্যাঁ বলেন। আচ্ছা, আর এই ধরনের একটা গিগ কি দেওয়া যাবে পরবর্তীতে? এত পছন্দসই কাজ আপনি, এগুলো জিএফএক্স মেন্টরস এর কাজ। আমি এনার ইয়া করছি স্যার, এনার আমি মানে ওই অনেকগুলা ক্লাস করছি, প্রায় 100-এর উপরে ক্লাস করছি স্যার। আচ্ছা, মানে এই বেচারা হ্যাঁ তার যেভাবে শিখায়, রান্না আমি চিনি, করার অনেক কি চিনি কি আর কি, লাগবে ভালো, হ্যাঁ সবকিছু ভালো কাজ শিখায় শেখায়, সে, হ্যাঁ তার অবশ্যই ভালো কথা কাজ একটা। শেখায়। বেসিকদের জন্য, যারা একদম বেসিক তাদের জন্য খুবই ভালো, অ্যাডভান্সের জন্য ভালো না, বাট বেসিক যারা জি আছে তাদের স্যার। জন্য ভালো। তো ঠিক আছে, আমি আপনাকে যে বললাম ওইভাবে করেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? কাজ কই জি শিখলেন? স্যার। হ্যাঁ স্যার আর ইয়া হলো আপনার এই যে আমি এই কারণে স্যার যে এগুলা আমি স্যার ইয়া করছি, যে এগুলা নিয়ে আমি এখান থেকে আমি এখন ওই আমার ইমেজ করার জন্য আমি এটা বানাবো স্যার। এটা আমি হ্যাঁ কোয়ালিটি দেখতেছি যে কোন কোয়ালিটি গুলো নেবো। হ্যাঁ, এটা পছন্দ করে আপনি নেন, আপনি ফুল এমএস সেলার করার স্যার। সময় কোনো বেটার আমি সেখানে বাছাই করে আমি আপনাকে দিব, ঠিক আছে? আপনি কোড তৈরি করে রাখতে থাকেন, তৈরি করতে থাকেন। জি স্যার। ওকে তো তো অবশ্যই ওকে স্যার, থ্যাংক ইউ অবশ্যই স্যার। অবশ্যই প্রফেশনাল কাজ নেবেন, কোন রকম আনপ্রফেশনাল কাজ নেবেন না, ঠিক আছে? প্রফেশনাল নেবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, স্ক্রিন বন্ধ করে দেন। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, এম এ বাড়ি কি আছে? আমি বন্ধ, আচ্ছা এম এ বাড়ি নাই। আচ্ছা, অন্য কারো সমস্যার কথা আমাকে বলেন, সমস্যার কথা শুনি। আর কারো সমস্যা নাই? সময় বেশিক্ষণ নাই, আর 5-7 মিনিট আছে। আচ্ছা, আপনারা কি তাহলে সবাই কি সকালে ক্লাস করতে আগ্রহী নাকি? জি স্যার, সকালে ক্লাস স্যার দেন। ক্লাসটা আসলে দুপুর পরে হইলে ভালো হয়, মানে দুপুরেই জোহরের নামাজ পরে ক্লাসগুলো হ্যাঁ হইলে একটু সুবিধা দুপুরেই, হয়। হ্যাঁ 2টার সময়। হ্যাঁ হ্যাঁ। স্যার আমার গিগ একটু দেখবেন? অবশ্যই দেখবো, আমি তো বারবার বলতেছি দেখার কথা, আপনারা দেখাচ্ছেন না আমাকে। আপনাকেই তো খুঁজছে বাংলাদেশ। আপনি তো আর দেখাই দেন না। হৃদয় ভাই, এই বেচারা ধরা দেয় না তো। হ্যাঁ বেচারা আর ধরা দিব কি? আপনি তো ক্লাস করে আসলেন অন্য জায়গায়, আমি স্যার সমস্ত বলি না। হ্যাঁ এই অবস্থা। দোষ দিলে হবে? আচ্ছা, একটা মিনিট, একটা কথা বলে না, শুনি একটু, দাঁড়ান। এই মিস্টার, আচ্ছা আপনার 10K, আচ্ছা বলেন কি সমস্যা? স্যার কাজ পায় না তো। আচ্ছা, আপনার গিগটা কি কোন পেজে আছে? আপনি সার্চ দিলে কোথায় আসে? স্যার এ পর্যন্ত কখনো দেখি নাই। আপনি সার্চ দেন, আপনি হচ্ছে ইয়াতে সার্চ দেন, আপনার হচ্ছে কি গিগের নাম কি দেখি। আপনার 10K তো আপনার অনেক সামনের দিকে থাকার কথা। অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পাথ। ওকে, আপনি গিয়ে ইয়াতে যান, আপনি হচ্ছে
নিচের দিকে যান, গ্রাফিক ডিজাইনে গিয়ে আপনি ড্যাশবোর্ডে গিয়ে এইটা সার্চ দেন, এইটাতে সার্চ দেবেন। আপনি সার্চ দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইভাবে সার্চ দিবেন। বা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখবেন আগে, এখানে না। আপনি যেখান থেকে আমরা সার্চ একটু দেখাইলাম না, ওই যে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে নিচের দিকে যান, গ্রাফিক্সে চলে যান, একদম নিচে চলে যান, এই গ্রাফিক ডিজাইন আছে। হ্যাঁ, আপনি এখানে সার্চ দেন অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে দেখেন আপনার কি কয় নাম্বার আছে, এখানে একটা সিস্টেম আছে দ্রুত খোঁজার, নরমালি দেখেন। খুঁজতে হবে, ঠিক আছে, খুঁজে দেখবেন। স্যার 10 পেজের ভিতরেও তো মানে থাকার কথা না। অবশ্যই দেখতেন কি আপনি আছে থাকার তো কথা। আচ্ছা উপরে দেখেন, দেখি উপরে একটা সার্চ দেওয়ার অপশন আছে, কি সার্চ দেয় ভুলে গেছি, যাই হোক। হ্যাঁ কন্ট্রোল এফ দেন তো। হ্যাঁ কন্ট্রোল এফ দেন, অপশন ভুলে গেছি আমি। আপনার হ্যাঁ প্রোফাইলের নামটা দেন, কন্ট্রোল এফ দেন, আপনার প্রোফাইলের নামটা দেন। প্রতি পেজে গিয়ে কি এটা দিলে সেই পেজে আছে কিনা আছে বোঝা যাবে। না পরের পেজে যান, নেক্সট পেজ যান। কন্ট্রোল এফ ইন্টার। হ্যাঁ একইভাবে কন্ট্রোল এফ ইন্টার দেন। আপনি ভাই নামটা সরায় ফেলছেন, কন্ট্রোল এফ দেন আবার দিয়ে নামটা লেখেন। না আবার তো মানে আপনার হয় না ওটা, কন্ট্রোল এফ দেন, শুধু টি লিখছেন আপনি, পুরো নামটা লেখেন আর এটা ক্রস করবেন না, হইতেছে না, নেক্সট পেজ চলে যাবেন। এটা দ্বিতীয় পেজ আছে। হ্যাঁ তাহলে দেখছেন আপনার ওয়ার্ডে 3টা করছেন আপনি। জি স্যার। ও আচ্ছা, তাহলে আপনি কাজ তো পাওয়ার কথা। আচ্ছা পাবেন ইনশাআল্লাহ, একটু ওয়েট করেন, দেখেন ফার্স্ট পেজে আনতে পারেন কিনা, দেখেন ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন কিনা। স্যার গ্রামে কারেন্টের যে অবস্থা, ফার্স্ট পেজ আর যাবে কি? যাবে। আপনি কি মার্কেটিং করছেন এখনো? স্যার ফার্স্টের দিকে মার্কেটিং করছি, কিন্তু এখন আর মার্কেটিং করি না, শুধু ফেসবুকেই করছি। না আপনি লিংকডইন, টুইটারে, ইনস্টাগ্রামে করেন, দেখেন ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন কিনা। নিয়ে আসলে আপনার অর্ডার আসার সম্ভাবনা আসে। ফার্স্ট পেজে আসলে তো 3টা অর্ডার করা আছে, তো পাওয়ার কথা আরো। আচ্ছা আপনি তো মাত্র 2টা গিগ করছেন, আর এইভাবে একই লিডে আরো গিগ করেন। আপনার একটা গিগ যতটা সম্ভাবনা কাজ, আপনি আর 2-3টা গিগ করেন একইভাবেই, সেগুলোকে। চাচ্ছি যে এই গিগটা ডিলিট করে দেব, প্রথমে যে হ্যাঁ গিগটা। এটা বেশি ভালো লাগতেছে না দেখতে, প্রোফাইলে ভালো লাগতেছে না, এটা সরাই ফেলেন। এইটা ডিলিট করে দেব, আর একটা মানে যে গিগ দেব। হ্যাঁ একটা না, আপনি 7টা, আমি বলি আপনাকে বাছাই করে 7টা গিগই দেন। না স্যার ইউআই ইউএক্স নিয়ে কাজ করার ইচ্ছা, তো মানে ওই করেন, আপনি দেন, সেইটা দেন, ঠিক আছে। কাজে পেতে হয়, আমি বলি কাজে পেতে আপনার হচ্ছে, সাপোজ আপনার এখানে গিগ আছে 7000-এর মতো গিগ আছে, ঠিক আছে। আপনি সার্চ দিলেন 7টা গিগ আছে, আপনি এখানে একটা গিগ দিয়ে কাজ করা সহজ, তারপর 7টা গিগ দিয়ে কাজ করা সহজ, রেশিও তো বেড়ে যাচ্ছে না। আপনি 7টা গিগ যে আপনি প্রথম 1-2-3 পেজে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজ করার সময় এমনি বেড়ে যাচ্ছে, তাই নয় কি? এখন আপনি একটা গিগ আছে আপনার, এখন যদি আপনি আরো 2-3টা গিগ দিয়ে দিলেন, সেটাকে আপনি সেকেন্ড পেজে, থার্ড পেজে নিয়ে আসলেন, ফার্স্ট পেজে নিয়ে আসলেন, সেক্ষেত্রে আপনার সাপোজ বাইরে আপনাকে একটা গিগ দিলাম, বাকি 2টাতে আপনার অর্ডার আসবে। এইভাবে এক সিস্টেম, আপনি আর 2-3টা গিগ দিয়ে সেটাকে সামনে আনার চেষ্টা ট্রাই করেন, ইনশাআল্লাহ কাজে আসবে। জি স্যার, মানে আমাদের তো মার্কেট প্লেসের ক্লাস তো ওই যে আপনি এসে যে নিলেন এই পর্যন্ত, এর আগে আমাদের কোনো মার্কেট প্লেস সম্পর্কে কোনো ধারণাই দেয় নাই। আচ্ছা আমরা হতাশার মানে কিছু যে না। একবারে শিশু মার্কেট প্লেস, আমরা কাজ জানি, সবাই মনে করেন যে ধুমায় অনেক কাজই জানি, আচ্ছা কিন্তু মানে যে আমরা মার্কেট প্লেস যেটা যে জায়গায় আসল দরকার সেই জায়গায় মানে যে না কাজ জানছেন, এটা অনেক বড় বিষয়। কাজ অনেকে পারে না, বা কাজ জানছেন, এখন মার্কেট প্লেসে কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন জানতেছেন তো, কাজ অনেক বড় একটা বিষয়।
আপনি মার্কেটিং ছেড়ে দিয়ে না, মার্কেটিং অভ্যস্ত রাখেন, তাহলে ফার্স্ট সেকেন্ড পেজ থেকে ফার্স্ট পেজে আসলে আপনি কাজে অর্ডার পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর 2-3 গিগ দেন, সেটাকে ফার্স্ট পেজে আনার চেষ্টা করেন, ইনশাল্লাহ কাজ স্যার পেয়ে যাবেন। আমি কি ওই ইমেজ গুলা স্যার? বলেন। হ্যালো স্যার। স্যার বলেন। সাকিব, বলতেছি যে আমি ওই যে আমি যে ইমেজটা করবো স্যার, ওটা তো এটা মানে এটা যেন একটু খারাপ দেখা যায়, এটার জন্য স্যার রেজুলেশন কমাবো কিভাবে? কমা দিলে আপনি 550 বাই 370 সাইজটা নেবেন। ঠিক না আছে, মানে ওই মানে যে ইমেজ গুলা স্যার আপনি আমাকে দিছেন, হ্যাঁ। ও এই আচ্ছা আচ্ছা, ইমেজ বুঝতে গুলার পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, মানে হ্যাঁ এটা বুঝতে কি পারছি, শুনেন ফটো শুনেন। এডিট থেকে করব? হ্যাঁ পিএস 72 দিবেন, যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ 72 দিবেন, হ্যাঁ 12 কমাই দিবেন। ঠিক আছে, তাহলে হবে। ঠিক আছে, তাহলেই হবে। এটা কি আপনার এডিট আপনার থেকে? আছে না, হ্যাঁ ওই আছে না আপনার এডিট হচ্ছে। থেকে কিভাবে এটা কি ক্রপ করলে স্যার কমবে? না, ক্রপ কমবে না, আপনি যে আপনার উপরে দেখবেন যে আছে, কি বলে এটাকে, আচ্ছা আমি বলতেছি আপনাকে, নামটা হঠাৎ করে মনে পড়ে না, ফাইলে অপশন সিস্টেম বলতেছি স্যার আপনাকে। এই জিনিসটা একটু দেখায় দেন ওকে ওকে, স্যার। দেখা লাগবে, আমি অ্যাডোবিতে ওপেন করে বলতেছি আপনাকে, দেখানোর দরকার নাই, আমি বললে বুঝতে পারবেন আপনি। একটা মিনিট। স্যার স্টপ করে দিলাম। হ্যাঁ স্টপ করে দেন, স্টপ করে দেন। আরে বাবা, আমার স্যার এই জিনিসটা একটু দেখায় দিলে খুশি হইতাম স্যার। আমার ফটোশপ দেখেন না, এখন আমি কয়েকদিন 7 দিছি তো, এখন স্যার ফটোশপ না, আপনি ফটোশপে ইয়া করবেন, কিছু কমাবেন। ফটোশপ না, ইলাস্ট্রেটরতে করা যাবে না স্যার? আচ্ছা, আর ইউ শিওর টু কুইট? ইয়েস। না একটু ইলাস্ট্রেটরতে করে দেন স্যার। ইলাস্ট্রেটর আপনি ইলাস্ট্রেটরে হ্যাঁ আপনি ভাই, কিভাবে, আমি বলে শুনেন, আমি একটু ফটোশপে দুর্বল স্যার। শুনেন ইলাস্ট্রেটরে কি আপনার কমানোর সুযোগ আছে? ইলাস্ট্রেটর তো আপনার স্যার ভেক্টর ফাইল, ইলাস্ট্রেটর ভেক্টর ফাইলতে আপনি কমানোর সুযোগ নাই, ও আপনার হ্যাঁ 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 রাস্টার ফাইলে কমাতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনি শেয়ার করেন, দেখাই দিই। আমার এই ফটোশপে ইয়া করতে হবে, আবার এই ট্র্যাক ফাইল জি দিতে হবে, জি ভেজাল আছে। ওপেন স্যার, আমি হচ্ছে। তো ফটোশপ আমার আচ্ছা তো ইলাস্ট্রেটর ফটোশপ ওপেন সাথে করেন, আমি হেল্প করতেছি। আনইনস্টল করে দিছি স্যার। আচ্ছা ভাই, ইলাস্ট্রেটর ইয়া করেন, আমি হেল্প করতেছি। ওকে ওকে বেশি ওকে কমবে না, ঠিক আছে। অল্প কমবে। ওকে ওকে ভাই, অল্প কমবে, আচ্ছা অল্প ঠিক তো। আছে। মানে মানে জেপিজি ফাইলটা যেন একটু খারাপ দেখা যায়, তাই চলবে, সমস্যা নাই। না, আপনার তো গিগ ইমেজ রেডি করতে হলে তো আপনার হচ্ছে ফটোশপটাই বেস্ট, বুঝতে পারছেন? ফটোশপ ছাড়া আসলে এইভাবে তো রেডি করা প্রবলেম। জি স্যার, না সমস্যা নাই স্যার, আমি কইরা মানে আগামী আলহামদুলিল্লাহ স্যার, মানে আশা করা যায় যে আগামী বুধবারের দিন যে আমাদের ক্লাসটা হবে, সেই ক্লাসের মধ্যে স্যার আমি আমার গিগ ইমেজটা আমি রেডি করে আপনাকে দেখাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখেন ইয়া কি বলে। ওপেন করেন। দাঁড়ান, একটা নিউ ফাইল নেই, এটা আমার ছিল কাজ করার অবস্থায়, সেটা বন্ধ হয়ে গেছিল তো। হ্যাঁ ভাই করছি, এখন আমি ওই আপনি ফটোটা নিয়ে আসি। আপনার ছবি নিয়ে আপনি আপনার মতো করে এক্সপোর্ট করেন, আমি সময় মতো আপনাকে বলে দিব। এই যে ছবিটা এখন নিয়ে আসছি, এখন এই ছবিটা আমি রিসাইজ রেজুলেশন করেন, কমাবো যে কিভাবে? রিসাইজ করেন, ছবি সাইজ ছোট করেন। রিসাইজ কিভাবে করবো? আর্টবোর্ডটাও ছোট করে নেন। ছবিটা ছোট করেন। আর্টবোর্ডটাও আপনার ছোট করে নেব? আর্টবোর্ডের সঙ্গে ছবিটা ম্যাচ আরো করে ছোট নাই। করবো? ছবি সমস্যা নেই, ছবি যেমনই থাকুক সমস্যা নেই, হ্যাঁ, আহামরি ছবি সমস্যা হবে না। আর্টবোর্ডটা আর কি ইয়াকার ছোট মাপে করেন, নিয়ে নেন। ছবির মাপে আর কি। এবার আপনি আপনার মতো করে এক্সপোর্ট করেন। আচ্ছা হয়েছে। ও আচ্ছা, এটা আরো কমবে। এখন এক্সপোর্ট করে দেন। এটা এমবেডেড করেন আগে, ছবিটা এমবেডেড করে নেন। আচ্ছা ছবিটা আর কি ইয়া হবে না। হ্যাঁ, এবার এক্সপোর্ট করেন আপনার মতো করে। এক্সপোর্ট অ্যাজ জেপিজি করেন। এনে কি দেবো? জেপিজি?
আপনি তো জেপিজি তে এক্সপোর্ট করবেন, জেপিজি করেন, ইউজ আর্টবোর্ড দেন, জেপিজি করলাম, এখান থেকে যে কোয়ালিটিটা কমায় দেন, কোয়ালিটিটা রিসার্ট কমায় দেন, দিতে হবে। না কোয়ালিটিটা কমায় দেন, উপরে দেখেন কোয়ালিটি আছে, ওই যে হ্যাঁ কোয়ালিটি কমায় দেন, স্মলার সাইজ যত স্মলার করবেন, অন ডিপিআই দিলাম। কমায় দেন, ডিপিআই 72 করে দেন রেগুলেশন, বা আরো কম করে দেন, যত কম করবেন তত ইমেজ খারাপ হবে, যত বাড়াবেন তত ইমেজ ভালো হবে। 72 ওটা থাক, ওটা হাত দেওয়ার দরকার নেই, এই যে টাইপ অপটিমাইজ এটা কি দেবো ভাই? প্রয়োজন নাই ওটা। আচ্ছা আর্টবোর্ড কি দেবো না আর্টবোর্ড ছাড়াই দেবো? ওটা সমস্যা নেই, আচ্ছা ওকে দিলাম। দেখেন আপনার ইমেজ রেগুলেশন অনেক কমায় গেছে। এবার যদি দেখি, হ্যাঁ একটু কমছে মনে হয়। তাহলে আরো ডিপিআই কমায় দিতে হবে, কোয়ালিটি আরো কমায় দিতে হবে, কমছে। তাহলে আরো কমবে। আচ্ছা ভাই থ্যাংক ইউ। আমি স্যার ফটোশপটা দিয়ে আমি করবো না স্যার, মানে আমি মানে রেজুলেশনটা এটা কমাই নেব না স্যার, সমস্যা নাই। একটু ঘোরাঘোরা হলে বেটার হয়, বুঝতে পারছেন? দেখেন আচ্ছা এখানে স্যার, এখানে thank you, দেখেন স্যার। আরো কমাইতে পারলে ভালো, তাহলে তো আর সমস্যা হচ্ছে না। জি স্যার। আচ্ছা এটা ওকে, কি স্যার আবার কি এটা আবার ইলাস্ট্রেটরে নিয়ে নেই? হ্যাঁ এটা বাদ দিয়ে দেই, পাশাপাশি রাখেন, এটা বাদ দিয়ে এটা আবার নিয়ে আসি, এটা নিয়ে এটাকে আরো কমান, তাহলে হয়ে যাচ্ছে। নিয়ে এসে আবার করি, হ্যাঁ তাহলে আরো কমে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা আবার আরো কমাই দেই, এটাই হবে। হ্যাঁ এই যে বুদ্ধি স্যার পাইছি। কাজ করতে গেলে বুদ্ধি এমনি বেরোয় আসে, না করলে বুদ্ধি বেরোয় না। ওকে স্ক্রিনশট বন্ধ করে দেন। আচ্ছা Oh my God, আর আর কেউ তো কি কমবে না স্ক্রিনশট মনে করবেন? হয়। লাস্ট টাইম ওভারে আগে স্ক্রিনশট করবেন কিনা, কারো কোনো সমস্যা কথা বলবেন কিনা আমাকে। কিন্তু আগামী দিন কিন্তু সবাইকে আমি চাই মোবাইল দিয়ে জয়েন হলে হবে না, ক্লাসে অবশ্যই পিসি থেকে জয়েন হতে হবে। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করতে হ্যাঁ চাচ্ছিলাম, ফাহাদুল ইসলাম বলেন। স্যার আইডি কার্ডে কোন ফন্টটা বেশি ইউজ হয়? আচ্ছা এই আমার ধারণা আমার নাই। আইডি কার্ড কি করছে? ফাহিম করছে নাকি আইডি কার্ডের? ফাহিম আইডি কার্ডে কাজ করতেছেন তো? ফাহিম শুনতে পাচ্ছেন? কোথায়? এটা তো নাই। আইডি কার্ডে কাজ আর কি করতেছেন? বাকি ওদিকে কথা বলে না। আইডি কার্ডে কাজ আর কি করতেছেন? এটা ওপেন সানটা বেশি ব্যবহার হয়, আরেকটা ফন্ট ব্যবহার হয় ঠিক মনে নেই, খুব কমন ফন্টটা। ল্যাটো ফন্ট বেশি ব্যবহার হয়। ল্যাটো একটা হলো ল্যাটো বলছেন, আরেকটা কি বলছেন জানো যে ভাইয়া? ওপেন সান। গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, পেয়ে যেতেন। আচ্ছা যাই হোক, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। ঠিক আছে ওকে স্যার, আমার এই ধারণা আমার নাই বা করি নাই আমি কোনো সময়। যাই হোক, আচ্ছা আর কার কোনো কোশ্চেন আজকে ক্লাস নিয়ে বা কারো জানার কোনো ইয়ে আছে? ওকে, কারণ নাই। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। অবশ্যই আপনারা অনেকেই কথা বললেন না, কিন্তু এখানে অনেকেই আছে কথা বললেন না। আমি নেক্সট ক্লাসে কিন্তু সবাইকে আমি ধরবো। এখানে মোসাব্বির আছেন, এরপর হচ্ছে মওদুদ, মনিরুল, তারপর হচ্ছে আজকে হচ্ছে রোববার নাকি? জি মানে ওই দিন কি 2টার সময় হবে? আচ্ছা আমি রোববারে আমি আপনাদেরকে লিংক দিব 2টার আগামী সময়। বুধবারে? হ্যাঁ আমি শুনেন, দুপুরে আমি আপনাদের লিংক দিব, ঠিক আছে? 2টার সময় আমি লিংক দেবো, দেখবো যে কে কে আসতেছেন। তার উপরে যদি সবাই আসেন তাহলে সমস্যার ক্লাস হয়ে যাবে, আর যদি না আসেন তাহলে ক্লাস হবে না। ঠিক আছে, লিংক দুপুরে আমি দেবো লিংক। আর যেগুলো আসবে না ওইগুলোর নামে কেস দিয়ে দেব। ঠিক আছে, আপনারাই খেলেন, আমি দেওয়া তো ইয়া নাই ভাই। বেশিরভাগ মতামত হলো রাত্রে, মামলা উল্টা আপনারা খাবেন। না এটাও তো অবশ্যই ঠিক বলছেন। যাই হোক, তো হচ্ছে আপনারা আমি লিংক দিব, আমি কোঅর্ডিনেটর স্যারকে বলে এসব লিংক দিব, উনি দিবেন, সমস্যা নাই, লিংক দিয়ে দিবেন। এখন যদি সবাই জয়েন হন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখন এই দায়িত্ব আপনারা নেন যে কে কে থাকবে না থাকবে, সেটা আপনারা কাজ সবাইকে হাজির করতে পারলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে অনেক কথা এখনো মুসাদ্দিক রহমান পরিচিত হইলে পারলাম না, রেজাউল হক, ফাহাদুল ইসলাম। আচ্ছা অনেক নেক্সট ক্লাস ধরবো তাদেরকে। গালিব স্যার আমি আরেকটা কথা একটু জিজ্ঞাসা করতেছিলাম। হ্যাঁ বলেন। স্যার হ্যালো,
বলেন বলেন, সবথেকে অ্যাক্টিভ হচ্ছে সাকিব, বলেন। স্যার একটা জিনিস একটু দেখায় দিলে ভালো। স্যার এই যে এখানে যে হ্যাঁ হ্যাঁ স্যার এখানে যে কানটা দিছে এখানে তো ব্লার ইউজ করা হয়েছে না, ব্লার বুশার, হ্যাঁ ব্লার ইউজ করা হয়েছে, তাই না স্যার? এই কানের জায়গায় হ্যাঁ কিছুটা ব্লার ইউজ করা হয়েছে, হ্যাঁ। এই জায়গায় পারবো না কিনা স্যার বলতে পারতেছি না, তবে এই জিনিসটা একটু দেখেন। পারবেন পারবেন, কাজ আর করতে সবচেয়ে গেলে একটা সোশ্যাল জিনিস মিডিয়া যাবে। হলো স্যার, এই যে পিএনজিতে যে কালারটা করছিলাম, এই যে কোডে জানি দেখলাম এইটা মনে হয়, হ্যাঁ স্যার এই যে এটার কি কালারটা ঠিক আছে কিনা একটু দেখেন তো। মানে এইখানে যে গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে, আমি এই গ্রেডিয়েন্টটাই হলো স্যার এই উপরে গ্রেডিয়েন্টটা ইউজ করছি স্যার, এটা হয়েছে কিনা একটু দেখেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি এত বেশি মিলাতে চাই না, মোটামুটি বাইরে থেকে এটা দেখলে, বাইরে থেকে আমি বলি, আর বাইরে এর থেকে, উপরে এরকম। আচ্ছা বাহার থেকে মোটামুটি সিমিলার থাকলেই হচ্ছে, এমন বেশি খুব খুদায় খুদায় দেখে এটা তো আপনি কাজ অর্ডার দিচ্ছেন না বায়ারকে, এমন না, ঠিক আছে? অতএব এত বেশি দরকার নেই, আপনি দেখে মনে হচ্ছে ভালো, বাস ঠিক আছে, বাস ঠিক আছে, এটাই। কি বলছি বুঝতে পারছেন? এত এক নিখুঁত ভাবে হওয়ার তো কোনো প্রয়োজন নেই, মনে হচ্ছে সিমিলার আছে, মনে হচ্ছে সিমিলার আছে, বাস হয়ে গেছে, এটাই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। টেনশন নিয়ে না, কাজ করেন, টেনশন নেওয়ার কিছু নেই। এই যে স্যার ওটা এরকম দেখা যাচ্ছে স্যার, এই যে এটা স্যার আমি ইয়া করলি মানে ক্লিপ মার্কস করে হেরে ওটার উপর লেয়ার আবার বসা দিতে হয়ে যাবে স্যার, একবারে যে গোলা হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ইয়াকে, আপনার হচ্ছে শারিয়ারকে ধন্যবাদ। ওকে, ভালো থাকেন সবাই নাকি? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা স্ক্রিন শেয়ার করেন, যারা স্ক্রিন শেয়ার করলেন, আমি তো বললাম তাদের কি করতে হবে, সেভাবে আপনি কাজ করতে থাকেন। আল্লাহ হাফেজ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম আসসালাম।